আচ্ছা, তো আমরা যেহেতু লিনিয়ার লুপ পড়তেছি, আমাদের লুপ দুই প্রকার। আমি শুরুতেই কিছু মানে বেসিক কথাবার্তা লিখে ফেলি। সেটা হচ্ছে যে আমাদের লুপ দুই প্রকার, হ্যাঁ। সো ফার্স্টটা হচ্ছে তোমার লিনিয়ার লুপ। লিনিয়ার লুপ এইটার মানে হইতেছে যে আমরা মাত্র একটা লুপ দিয়ে প্রবলেম সলভ করতে পারবো, ঠিক আছে, একটি লুপ ইউজ করবো আর কি। আর আরেকটা টাইপের লুপ আছে, সেটা হচ্ছে তোমার নেস্টেড লুপ। তো নেস্টেড লুপ টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য তোমার দুইটা লুপ লাগবে, দুইটা মানে মোর দেন টু আর কি, ঠিক আছে, মোর দেন টু লুপ। আচ্ছা, তোমরা হয়তো বেসিক থেকে জানতে পারো লুপ শুধুমাত্র যে ফর লুপ হইতে পারে ব্যাপারটা এরকম না। ফর লুপ হইতে পারে, তারপরে তোমার হচ্ছে হোয়াইল লুপ হইতে পারে, তারপরে হচ্ছে তোমার ডু হোয়াইল লুপ হইতে পারে। সো আমরা আজকের ক্লাসে ফর লুপ এবং হোয়াইল লুপ এই দুইটা ইউজ কেস দেখব, সেটা শুধুমাত্র লিনিয়ার কেস। এর পরবর্তীতে যখন আমরা পড়াশোনা করব তখন আমরা নেস্টেড লুপ নিয়েও পড়াশোনা করব। সো আমরা এখন এই সিম্পল একটা প্রবলেম পাইছি। তো সিম্পল প্রবলেম দেখে মনে হচ্ছে সিম্পল, বাট আমরা চেষ্টা করি এটাকে একটু বুঝে সলভ করার। তো একটা লুপের দুই দুইটা কন্ডিশন থাকে, হ্যাঁ, মানে বেশ কয়েকটা কন্ডিশন থাকে। সো আমরা এখানে এর প্যাটার্নটা একটু লক্ষ্য করি। সো এই লুপের বলছে যে এই জিনিসটা আমাদেরকে প্রিন্ট করতে হবে, এই জিনিসটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো এই জিনিসটা প্রিন্ট করার জন্য অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, এখানে দেখো যে এখানে 24 থেকে শুরু হয়েছে, তারপর 18 হয়েছে, তারপর 12 হয়েছে, তারপর 6, তারপর 0, তারপর -6। তার মানে এটা হচ্ছে স্টার্ট কত, স্টার্ট হচ্ছে 24। এর প্রত্যেকটা ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে তোমার বা 6 করে করে কমছে, কোনোটাই 6 করে বাড়তেও পারে। সো যেহেতু এখানে 6 করে কমছে, তো এখানে হচ্ছে ডিফারেন্স হচ্ছে 6। আর এই লুপটা কতবার চলছে দেখো তো, 1 2 3 4 5 6, 6বার টোটাল, তাই না, 1 2 3 4 5 6। সো লুপটা টোটাল চলছে 6বার, টোটাল 6বার, রাইট। সো আমি যদি একটা ধরো যে মানে প্রোগ্রাম লিখি, প্রোগ্রামটা যদি এরকম হয়, ধরো যে পাবলিক ক্লাস, লেটস এ টেস্ট নাম দিলাম, পাবলিক ক্লাস টেস্ট। এর ভিতরে আমি তোমার পিএসভিএম মানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এর মধ্যে আমি লিখলাম স্ট্রিং মেইন, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমি একটা লুপ চালাবো, যেহেতু এটা একটা সিকোয়েন্স এবং এটা আমাকে ফর বা হোয়াইল লুপ দিয়ে সলভ করতে বলছে, তো আমি ফর লুপ দিয়ে সলভ করি। সো আমি এখানে ফর লুপটা লিখলাম। এখন ফর লুপের শুরুতে কি থাকে, একটা হচ্ছে স্টার্ট থাকে, তাই না। সো সেই ধরো যে আমি স্টার্টটাকে আই দিয়ে ডিনোট করতে পারি। সো এখানে স্টার্ট কত দিয়ে শুরু হয়েছে, 24 দিয়ে শুরু হয়েছে। সো আমি আয়ের ভ্যালু 24 দিলাম। এরপরে আমার এখানে একটা কন্ডিশন সেট করতে হবে যে লুপটা ঠিক কত পর্যন্ত চলবে। সো দেখো লাস্ট কন্ডিশন কত, লাস্ট কন্ডিশন হচ্ছে -6, তাই না। সো লুপটা আমার চলবে হচ্ছে -6 পর্যন্ত। সো আই লেস দেন, সরি, আয়ের ভ্যালু যতক্ষণ না পর্যন্ত -6-এর বড় থাকবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। এবং প্রত্যেকবার লুপ চলার টাইমে আয়ের ভ্যালু কত করে কমবে, আয়ের ভ্যালু হচ্ছে 6 করে কমবে, রাইট, 6 করে কমবে। সো আমি এখানে এই জায়গায় আয়ের ভ্যালু কী দেবো, আই ইকুয়াল টু i-6। এই জিনিসটা কীভাবে কাজ করতেছে এর পরের লাইনে আমি ব্যাখ্যা করতেছি। তারপরে কি, তারপরে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন। আচ্ছা, তোমরা যদি কেউ কিছু বুঝতে না পারো আমাকে সাথে সাথে আটকাবা, তারপর আমি ওই জায়গাটা ফিক্স করে দিব, তারপর সামনে আগাবো। আচ্ছা, সো আমি লুপটা ক্লোজ করলাম, দেন পিএসভিএমটা ক্লোজ করলাম, দেন টেস্টটা ক্লোজ করলাম। এখানে প্রথমে কি হচ্ছে দেখো তো, প্রথমে আমার আয়ের ভ্যালু কত প্রিন্ট হবে, আই ইকুয়াল টু 24। 24 কি 6 থেকে বড়, হ্যাঁ বড়। তখন এখানে এসে আমার 24টা প্রিন্ট হয়ে যাবে। মানে আমার লুপটা কীভাবে কাজ করে আমি এখানে দেখাই। সো প্রথমে আমার লুপটা আয়ের ভ্যালু কত পাবে, 24। এখন এখানে চেক হবে 24 কি 6 থেকে বড় কিনা, হ্যাঁ এটা কিন্তু 6 থেকে বড়। সো তারপরে আমার লুপটা এখানে এসে কত প্রিন্ট হয়ে যাবে, 24টা প্রিন্ট হয়ে যাবে। 24 প্রিন্ট হওয়ার পরে আবার আমার লুপটা কোথায় যাবে, এই জায়গাতে যাবে। এই জায়গাতে যাওয়ার পরে 24 থেকে 6 বাদ যাবে। এখানে কি হবে, এখানে আয়ের ভ্যালু আই ইকুয়াল টু, আয়ের ভ্যালু 24 -6 ইকুয়াল টু 18। সো আয়ের ভ্যালু এখন ইনিশিয়ালাইজ হয়ে কত হয়ে যাবে, 18 হয়ে যাবে। তারপরে এই জায়গাতে আবার চেক হবে যে 18 গ্রেটার দেন অর ইকুয়াল টু -6, এটা কি, অবশ্যই এটা তো সত্য।
তাই না? যেহেতু এটা সত্য তখন আমার লুপটা আবার এখানে আসবে, এখানে এসে আমার 18 প্রিন্ট হবে। 18 প্রিন্ট হওয়ার পরে কি হবে, আমাকে আবার এখান থেকে এখানে যাব, এখানে যাওয়ার পরে 18 মাইনাস 6, 18 মাইনাস 6 মানে কত, 12। সেখানে চেক হবে 12 গ্রেটার দেন অর ইকুয়াল টু মাইনাস 6 কিনা, হ্যাঁ এটা তো ট্রু, তখন এখানে আসবে, এখানে এসে 12 প্রিন্ট হবে। সো জিনিসটা এভাবে জিনিসটা রান করবে। সো বলো এই প্রবলেমটা কি তোমরা বুঝতে পারছো কিনা? তাহলে আমি পরবর্তী প্রবলেমে যাচ্ছি। রাইট, এটা খুবই ইজি একটা প্রবলেম ছিল। আচ্ছা, এরপরের প্রবলেমটা একটু একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? এরপরের প্রবলেমটা একটু চিন্তা করতে হবে। সো আমি এটাকে কপি করি, কপি করে ডুপ্লিকেট বানাই এখানে আনি, এখানে পেস্ট করি। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, সো এই প্রবলেমটাই তুমি দেখো তো, স্টার্ট কততে, স্টার্ট হয়েছে তোমার 18তে, আর ইন্ড হয়েছে কততে, ইন্ড হয়েছে তোমার -63তে। সো এই প্রবলেমের কিছু চেহারা চরিত্র আছে, সেটা কি, প্রথমে হচ্ছে যে আমার কি প্রিন্ট হয়েছে, প্রথমে আমার প্লাস আছে, তারপর আমার মাইনাস, তারপর আমার প্লাস, তারপর আমার মাইনাস, তারপর আবার প্লাস, তারপর আবার হচ্ছে মাইনাস। তার মানে এখান থেকে আমি একটা জিনিস চিন্তা করতে পারতেছি, এবং আরেকটা জিনিস এখানে দেখার বিষয় যে এই দুইটা ভ্যালুর মধ্যে, এটার যদি মানে ভ্যালুর মধ্যে দেখি প্রত্যেকবার কিন্তু 9 করে একটা গ্যাপ আছে। হ্যাঁ মাইনাস আছে, বাট প্রত্যেকবার কিন্তু একটা করে 9 করে গ্যাপ আছে, তাই না? তুমি ভালো করে যদি দেখো প্রত্যেকটাতে 9 করে গ্যাপ আছে। আচ্ছা, বাট প্রত্যেকটা ভ্যালু এই সিকোয়েন্স আছে, প্লাস মাইনাস এই সিকোয়েন্সে আছে। সো তাহলে আমি এখানে লুপটাকে কিভাবে ডিজাইন করতে পারি, এবং আমার লুপটা কয়বার চলবে এখানে দেখি, 1 2 3 4 5 6, আমার লুপটাকে আমাকে 6বার চালাইতে হবে। প্রত্যেকটা ভ্যালুর মধ্যে আমার 9 করে ডিফারেন্স আছে, এবং আমার ভ্যালুগুলো প্লাস মাইনাস এই একটা সিকোয়েন্সে এখানে সাজানো আছে। সো আমি জিনিসটাকে কি এভাবে করতে পারি না যে, মনে করো যে লেটস সে আই ইকুয়াল টু যখন 1, এই জায়গায় যে নাম হবে সেটা হবে কি, পজিটিভ। আয়ের ভ্যালু যখন 2 হবে, সেই এখানে যে নাম্বারটা হবে সেটার নাম্বারের ভ্যালুটা হবে নেগেটিভ। আয়ের ভ্যালু যখন 3 হবে, সেটার নামের ভ্যালু কত হবে, পজিটিভ। রাইট, যখন আয়ের ভ্যালু 1 হবে তখন সেটা কিন্তু একটা পজিটিভ নাম্বার, আয়ের ভ্যালু যখন 2 হবে তখন কিন্তু সেটা একটা নেগেটিভ নাম্বার, আয়ের ভ্যালু যখন 3 হবে সেটা একটা পজিটিভ নাম্বার। এভাবে করতে করতে যদি আমি 3টা ডট দিয়ে বলি যে আয়ের ভ্যালু যখন কত হবে, 6 হবে, সেটা কি হবে, একটা নাম্বারটা কি হবে বলো তো, নেগেটিভ হবে, তাই না? নেগেটিভ। তাহলে তুমি কি একটা জিনিস দেখতে পাচ্ছ যে যখন আমার জোর সংখ্যা আই যখন জোর হইতেছে তখন নাম্বারের আগে একটা নেগেটিভ সাইন আসতেছে। মানে আমি বলতে চাচ্ছি, ইফ আই মড 2 ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমি যে এসওপিটা প্রিন্ট করব, সেই এসওপিটার নাম্বারের আগে একটা মাইনাস সাইন দেব। রাইট, যখন আমার আয়ের ভ্যালুটা জোর সিচুয়েশনে আসবে তখন আমি একটা মাইনাস দেবো। তো চলো এই আইডিয়াটা আমি এখন প্রোগ্রামে কনভার্ট করি। সো আমি আর আগের মতো এই পাবলিক ক্লাস টেস্ট, তারপর পিএসভিএম এই জিনিসগুলো লিখবো না, আমি ডিরেক্ট এর নিচ থেকে লেখা শুরু করব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের নিচ থেকে লেখা শুরু করব, ঠিক আছে? যাতে করে আমাদের ক্লাসটা একটু ছোট হয়। আচ্ছা, সো তাহলে আমি এখানে লুপটা লিখি। সো আমাদের এখানে ফর লুপটা কই থেকে শুরু হবে, আমাদের ফর লুপটা এখানে শুরুর ভ্যালু কত বলা আছে বলো তো, শুরুর ভ্যালু কিন্তু 18 বলা আছে, তাই না? শুরুর ভ্যালু 18। সো আমি এখানে দিলাম ইন্ট নাম্বার ইকুয়াল টু কত, 18, রাইট? এরপর আমি ফর লুপ শুরু হবে, ফর লুপ। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো এই পর্যন্ত? আমাকে একটু ইনশিওর করো যে বুঝতে পারতেছো না। বুঝতেছি না ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো কোথায় ছিলাম, এখানে, হ্যাঁ। সো এখন তাহলে আমার আয়ের ভ্যালু কত দিয়ে শুরু হবে, আমার আয়ের ভ্যালু অ্যাকচুয়ালি শুরু হবে 1 থেকে, ঠিক আছে? আয়ের ভ্যালু কত, মানে এই লুপটা কতবার চলবে বলতো, এই লুপটা টোটাল 6বার চলবে না, কারণ আয়ের ভ্যালু যখন 1 তখন এটা 2 3 4 5 6। আচ্ছা, সো আয়ের ভ্যালু টোটাল চলবে হচ্ছে 6বার। তো আয়ের ভ্যালু কতক্ষণ পর্যন্ত চলবে, লেস দেন 6, অ্যান্ড প্রত্যেকবার আয়ের ভ্যালু এক এক করে বাড়তে থাকবে। এটা হচ্ছে আমি লুপটা সাজাইলাম যে আমার লুপটা কয়বার চলবে। এই লুপের ভিতরে এখন আমার কিছু কাজকর্ম হবে। কেমন ধরনের কাজকর্ম, ইফ আয়ের ভ্যালু মানে আয়ের ভ্যালু মড 2 ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমি যে নাম্বারটা প্রিন্ট করব সেটা কি হবে, একটা নেগেটিভ নাম্বার, তাই না? সো তাহলে তো আমি এখানে এসওপি দিব,
এসওপি দেওয়ার পরে নাম্বারটার আগে একটা মাইনাস চিহ্ন দিব। জোরগুলো পজিটিভ না ভাইয়া? জোরগুলো হচ্ছে নেগেটিভ, তাই না? এই যে 1 এটা হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, এখানে নেগেটিভ আছে, সরি হ্যাঁ আমি হ্যাঁ মিস ইন্টারপ্রেট করছি। তার মানে কি এই জায়গাতে তোমার যখন হবে তখন কি এটা পজিটিভ হবে, আর ইলসে যে এটা নেগেটিভ হবে, তাই না? আচ্ছা, এখানে লিখতেছি যখন আয়ের ভ্যালু, এখন আয়ের ভ্যালু কত আছে বলো? আয়ের ভ্যালু এখানে আছে হচ্ছে 1, তাই না? আয়ের ভ্যালু এখানে আছে 1, সো 1 mod 2 ইকুয়াল টু 0 হয় না। তার মানে হইতেছে যে এটা একটা কি কি ভ্যালু হবে? আয়ের ভ্যালু যখন 1 হবে তখন এটা একটা পজিটিভ ভ্যালু হবে। আচ্ছা, আমি আগে কোডটা লিখি, তারপরে আমরা জিনিসটা বুঝতে পারবো যে কি দাঁড়াইতেছে। আচ্ছা, সো এটা যদি হয় এরকম, তাহলে ইলসে আসার পর, আচ্ছা আমি এই কোডটা লিখি, হ্যাঁ, তারপরে আমি এটাকে ভুল না ঠিক সেটা দেখাইতেছি। সো এখানে এসওপিতে কী হবে? এসওপিতে হবে কাইন্ড অফ জাস্ট এনইউএম, নাম। আচ্ছা, আর প্রত্যেকবার আমার নাম্বারের ভ্যালু কত করে বাড়বে? নাম্বারের ভ্যালু ইকুয়াল টু নাম প্লাস 9 করে বাড়বে, অ্যান্ড দ্যাটস মাই প্রোগ্রাম। আচ্ছা, সো আমি এখান থেকে একটু চিন্তা করি যে কী হইতেছে আসলে। এখানে নাম্বারের ভ্যালু 18, আয়ের ভ্যালু 1 আসতেছে, এখানে 1 লেস দেন 6 কিনা চেক হইতেছে, হুইচ ইজ ট্রু, তখন সে এখানে আসবে, এখানে এসে 1 mod 2, 1 mod 2 মানে কত? 1 mod 2 মানে হইতেছে যে অ্যাকচুয়ালি হইতেছে 1, 1 কি 0 সমান? 1 কিন্তু 0 সমান না। তখন ইলসে এসে আমার নাম্বারটা কত হয়ে যাবে? 18 কিন্তু প্রিন্ট হয়ে যাবে, রাইট? সো নাম্বারটা আমার কত প্রিন্ট হয়ে যাবে? এখানে 18 প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, সো ফার্স্ট ইনপুটটা কত ছিল? ফার্স্ট ইনপুটটা কিন্তু আমার 18 ছিল। আচ্ছা, প্রিন্ট হয়েছে। এরপরে আমার আয়ের ভ্যালুটা কত হবে দেখো? এরপরে আমার আয়ের ভ্যালুটা প্লাস প্লাস হয়ে 2 হয়ে যাবে না? আয়ের ভ্যালু প্লাস প্লাস হয়ে 2 হয়ে যাবে। 2 লেস দেন অর ইকুয়াল টু 6, এই জিনিসটা কি ট্রু নাকি ফলস? এই জিনিসটা একটা ট্রু। তো যখন ট্রু হবে তখন সে এখানে আসবে, ইফে এসে চেক করবে যে 2 মড 2 ইকুয়াল 0 কিনা। তখন দেখবে যে হ্যাঁ, ইকুয়াল 0, তখন সে মাইনাস নামটা প্রিন্ট করবে। অ্যান্ড এই যে দেখো নিচে কিন্তু এটা বেড়ে গেছে। সো 18 আর 9 কত হয়? 18 আর 9 কিন্তু 27 হয়। কিন্তু এখানে আমি একটা মাইনাস চিহ্ন দিছি, তাই এখানে -27 হবে। এবার তুমি বুঝতে পারলা যে কেন আমি মাইনাস দিছি? জি। আচ্ছা, সো তারপরে কি, এখানে আমার -27 হওয়ার পরে যখন ইফ ব্লকটা প্রিন্ট হয়ে গেছে তখন কিন্তু আর ইলসে আসবে না, তখন সে নামে আসার পরে কি হয়ে যাবে? নামে আসার পরে আমার এটা আবার প্লাস হয়ে যাবে। সো প্লাস হওয়ার পরে নামের ভ্যালু এখন কত হয়ে যাবে? আমি যদি এখানে ছোট্ট করে লিখে রাখি, নামের ভ্যালু কিন্তু 27, কত হয়ে যাবে? 36 হয়ে যাবে নামের ভ্যালু, ঠিক আছে? আমি কিন্তু এই মানে -27 এটা কিন্তু নামেতে যাচ্ছে না, জাস্ট নামের আগে একটা নেগেটিভ সাইন বসতেছে। আমি কিন্তু নাম্বারের ভ্যালু 18 হইতেছে, তারপর 27 হইতেছে, তারপর 36 হচ্ছে। আমার নাম্বারের আগে পজিটিভ বসবে নাকি নেগেটিভ বসবে, এটা আমি এই কন্ডিশন দিয়ে ডিল করতেছি, তাই না? সো আমি আরও দু একবার ইটারেট করি, তাহলে জিনিসটা মেক শিওর হবে। সো নাম্বারের ভ্যালু এখন কত হলো? 36 হলো। 36 হওয়ার পরে আমি যদি এইখান থেকে আবার এখানে যাই, এখানে যাওয়ার পরে আমার আয়ের ভ্যালু এখন কত হয়ে যাবে? আমার আয়ের ভ্যালু এখন 3 হয়ে যাবে, তাই না? 3 হয়ে গেল। সো 3 হওয়ার পরে এখানে 3 লেস দেন ইকুয়াল টু 6, তার মানে এটা ট্রু। এখানে আসবে, এখানে আসার পরে 3 mod 2 ইকুয়াল 0, এটা কি 0? মানে এটা কি 0? না, এটা তো 0 না, তার মানে ইলসে আসবে। ইলসে আসার পরে ডিরেক্ট নাম্বারটা প্রিন্ট হয়ে যাবে। সো নাম্বারের ভ্যালু কত হয়েছিল বলো তো? 36 হয়ে গেছে, যেটা আমি এখানে লিখে রাখছি। সো এবার নাম্বারের ভ্যালু 36 প্রিন্ট হবে। সো এই যে দেখো, এভাবে কিন্তু আমার প্যাটার্নটা 6 বার চলবে, অ্যান্ড ফাইনালি কিন্তু আমি এই জিনিসটাই পাবো। প্রথমে 18 পাবো, তারপরে 27 পাবো, তারপর 36 পাবো। সো দিস ইজ হাউ তোমরা জিনিসটাকে চিন্তা করে এভাবে করতে পারো। এই প্রবলেমটা যে এভাবে সলভ করতে হবে ব্যাপারটা এরকম না, তুমি এখানে 1 দিয়েও এটা কেটে দিয়েও করতে পারতা, তোমরা একটু ট্রাই আউট করবা। বাট এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো কিনা, কিভাবে আমি স্টার্টিং করে সে মানে এই আউটপুটে আসতে পারলাম? এনিওয়ান, এটা কি বুঝতে পারছো? আদিবা, হ্যাঁ, তো বুঝছি। আদিবা তুমি কি বুঝতে পারছো? ভাইয়া আইটা কিসের উপর ডিপেন্ড করে হবে? আচ্ছা, এই এইটার কাজ হইতেছে অ্যাকচুয়ালি আমার এই লুপটা কতবার, মানে এই যে ভিতরের যে এই ফাংশনগুলো আছে না, এটা কতবার রান হবে সেটা ডিটারমাইন করা। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে টোটাল 6টা এলিমেন্ট আছে, তার মানে এই লুপটা আমার কয়বার রান করাইতে হবে? 6বার রান করাইতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে
i এর ভ্যালু 1 2 3 4 5 6, i এর ভ্যালু যেন 6 বার রান করে, এই জন্য আমি লুপটাকে এইভাবে ডিজাইন করছি। বুঝতে পারলা? জি বুঝতে পারছি। এবং প্রত্যেকবার এখানে চেক হইতেছে যে যখন আমার ফার্স্ট ইন্ডেক্সে থাকবে তখন সেটা জোড় হবে, যখন সেকেন্ড ইন্ডেক্সে যাবে তখন সেটা বিজোড় হবে। সো এইভাবে আমি জিনিসটাকে এখানে এখানে লিখছি যে আমার যখন ফার্স্ট ইন্ডেক্সে থাকবে তখন যেন জিনিসটা যখন আমার হচ্ছে তোমার এই ইন্ডেক্সটা কি আসলে, এই ইন্ডেক্সটা তোমার হচ্ছে একটা অড ইন্ডেক্স, আর এটা কি একটা ইভেন ইন্ডেক্স। সো আমি ওইভাবেই জিনিসটা লিখছি যে ইভেন ইন্ডেক্স আসলে জিনিসটা একটা নেগেটিভ ভ্যালু হবে। ঠিক আছে? সো আমি এই পিডিএফটাও দিয়ে দিবনি, তোমরা আরেকবার দেখো, জিনিসটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আই গেস এই প্রবলেমটা মোটামুটি বুঝছি। চলো আমরা এখন 3 নম্বর প্রবলেমে একটু মুভ করি। ঠিক আছে? সো 3 নম্বর প্রবলেম কি বলছে, সরি 3 নম্বর না, মানে এই 2 নম্বর প্রবলেম। সো 2 নম্বর প্রবলেমটা আমি কপি করি। আচ্ছা, সো 2 নম্বর প্রবলেমটা, ঠিক আছে? সো 2 নম্বর প্রবলেমটা যদি একটু তোমরা দেখার চেষ্টা করো যে এখানে কি হইতেছে অ্যাকচুয়ালি। সো এখানে বলা হয়েছে রাইট এ জাভা প্রোগ্রাম দ্যাট উইল টেক n নাম্বার ফ্রম দ্য ইউজার অ্যান্ড ফাইন্ড দেয়ার সাম অ্যান্ড এভারেজ ইউজিং ফর লুপ। সো তোমাদের মনে হইতে পারে যে আমি কম্পিউটারে কোড না করে খাতা কলমে কেন দেখাইতেছি। এটার কারণ হইতেছে যে খাতা কলমে যেহেতু তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে, সো তোমরা যেভাবে চিন্তা করে খাতা কলমে লিখতে পারো সেটাই আমি দেখানোর ট্রাই করতেছি। ঠিক আছে? আমি চাইলে কম্পিউটারে দেখাতে পারি, বাট যেহেতু এটা খুবই মানে বিগিনার ক্লাস, মানে এই ক্লাসে আমি এমন কোনো প্রবলেম দেখাবো না যেটা একদম মিডে চলে আসবে। এখানে দেখাইতেছি যে লুপ কিভাবে কাজ করে, লিনিয়ার লুপ কিভাবে কাজ করে সেটার সাথে তোমাদেরকে ফ্যামিলিয়ার বানানোর জন্য, যাতে করে এর পরবর্তীতে যে আমি, যে আমার পেইড ব্যাচ আছে সেখানে যে আমি কঠিন কঠিন প্রবলেমগুলো দিব, সেই প্রবলেমগুলো যাতে করে তুমি ইজিলি সলভ করতে পারো। আমি যদি দেখাই যে এই ক্লাসের মানে মোটো হইতেছে যে আমি আসলে এই প্রবলেমগুলো সলভ করাতে চাই যেগুলো তোমাদের মিডে আসবে আর কি। সো আমি যদি দেখাই 20 প্রবলেমস ফর মিড। সো এখানে প্রবলেম স্টেটমেন্টটা দেখো আর এখানে সলিউশনটা দেখো। তো সলিউশন দেখে বুঝতে পারতেছো যে এখানে একটা লুপ আছে, এই লুপটা কয়বার চলবে, লুপের ভিতরে বিভিন্ন অপারেশন চলবে, অ্যান্ড হইতেছে যে প্রবলেমটা এভাবে সাজাইতে হবে, অ্যান্ড লুপটা এখানে কিভাবে কাজ করতেছে, লুপের ভিতরে ইফেলসগুলো কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো যাতে করে আমরা বুঝি যখন আমি এখানে 20টা প্রবলেম যখন সলভ করাবো বা দিব, তখন যাতে করে তুমি জিনিসগুলো বুঝতে পারো। দ্যাটস ওয়াই আমি হইতেছে যে এখন ইজি ইজি জিনিসগুলোকে খুব ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করতেছি। এই প্রবলেমগুলোই কিন্তু তোমরা হচ্ছে মিড এক্সামে কিন্তু এনকাউন্টার করবা, একটু সিনারিও বেস বা একটু ডিফিকাল্ট টাইপের প্রবলেমগুলো। সেই প্রবলেমগুলো যাতে তুমি বোঝো, তাই আমার এই মানে তোমাদের ল্যাবের প্রবলেমগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার বানাইতেছি। ক্লিয়ার আরিবা? উম, তোমরা কি ক্লাসে আসো? জি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে এখন কি বলছে প্রবলেমটা, এই ধরনের মানে এখানে যে একটা স্টার্টিং দেওয়া আছে না, এই স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট। তুমি এ ধরনের জিনিসপাতিগুলো থিওরিতে পাবা, ল্যাবে পাবা, মিডেও পাবা, ফাইনালেও পাইতে পারো। ঠিক আছে? সো এই টাইপের প্রবলেমগুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসপাতিগুলো পরীক্ষায় তুমি এনকাউন্টার করবা। সো চলো আমি একটু বোঝানোর চেষ্টা করি যে এখানে আসলে কি হয়েছে। সো এখানে বলছে যে তুমি একটা জাভা প্রোগ্রাম লিখো, যে জাভা প্রোগ্রামটার কাজ হইতেছে যে তোমার থেকে n সংখ্যক নাম্বার ইনপুট নিবে, অ্যান্ড তাদের সাম আর এভারেজ বের করবে একটা লুপের থ্রুতে। মানে জিনিসটা হইতেছে যে লেটস এ পার্সন এ বলতেছে যে আমি এমন একটা প্রোগ্রাম লিখো, ধরো যে আমি তোমাকে 5 বলবো, 5 বলবো মানে হইতেছে তুমি আমাকে 5টা নাম্বার দিবা। লেটস এ 1 2 3 4 5। সো এই 5টা নাম্বার দিল। এখন আমার প্রোগ্রামের কাজ হইতেছে যে আমাকে এটা করতে হবে 1 2 3 প্লাস 4 প্লাস 5, এটা হচ্ছে সামেশনটা বের করতে হবে, আর এটা হচ্ছে এভারেজটা আমাকে বের করতে হবে। এই যে সামেশন, এই সামেশন ডিভাইডেড বাই এই যে ইউজার যে নাম্বারটা দিছে সেই নাম্বার দিয়ে ভাগ করে আমাকে এভারেজ বের করতে হবে। তাহলে এখন তোমাদের মানে মনে প্রশ্ন জাগতে পারে যে হোয়াট ইফ এ পার্সনটা হচ্ছে 6টা নাম্বার দিল। হ্যাঁ, খুবই সহজ, সে তখন এভাবে দিতে পারে 1 2 7 9, তারপরে 5, তারপর হচ্ছে 99, সে টোটাল 6টা নাম্বার এভাবে ইউজার দিতে পারে। সো আমার প্রোগ্রামের কাজ হইতেছে যে 1 প্লাস 2 প্লাস 7 প্লাস 9 প্লাস 5 প্লাস 99, এটা হচ্ছে টোটাল সাম একটা লুপের থ্রুতে বের করা। তারপরে আমাকে এভারেজটা বের করা, এভিজি, এই যে এই সামটা যেটা পাইলাম, সাম ডিভাইডেড বাই
6 যেটা আমাকে ইউজার এখানে দিছে। সো প্রবলেমের মানে ব্যাপারটা কি বোঝা গেছে যে প্রবলেমটা কি করতে বলছে এখানে? জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে চলো আমরা হচ্ছে যে এখন এই মানে এইটার হইতেছে যে এটা একটু ডিজাইন করি বা এটা চিন্তা করি যে কীভাবে এটা লেখা যায়। সো ফার্স্ট কাজ হচ্ছে ইউজার থেকে আমাকে একটা ইনপুট নিতে হবে। আমি এখানে ডুপ্লিকেট করে এটা একটা কপি নিয়ে নিই। আচ্ছা, নিচে নামাই নিই, তাই নেই, সরি আমি এটাকে ডুপ্লিকেট হ্যাঁ, সো এটা এখানে থাক। আচ্ছা, তো আহ, আমাকে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে ইউজার থেকে একটা ইনপুট নিতে হবে। তো চলো আমি ইউজার থেকে একটা ইনপুট নিই। এটা তো সাদা কালার, তাহলে আমাকে লাল নিতে হবে। হ্যাঁ, ইউজার থেকে একটা ইনপুট নিলাম। সো শুরুতেই আমাকে যেটা করতে হবে, আমি আগেই বলতেছি যে আমি ওই যে পাবলিক ক্লাস ভয়েড মেন এগুলো লিখবো না, আমি ডিরেক্ট প্রবলেম থেকে লিখবো যে স্ক্যানার স্ক্যানার এসসি ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, ঠিক আছে। আচ্ছা, সো আমি এখন একটা নাম্বার নিব ইন্ট এন। এখন আমি আরেকটা হচ্ছে সাম নামের একটা ভ্যারিয়েবল নিব, যে ভ্যারিয়েবলকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। ভেরি গুড। এরপর আমি ইউজারকে বললাম এসওপি মানে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন যে ইন্টার এন। সো ইউজার আমাকে একটা ইন ভ্যারিয়েবল দেবে, অ্যান্ড আমি সেটাকে কিভাবে নিব, এন ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন্ট, রাইট। আচ্ছা, সো আমি এখানে কি করলাম, এই যে ইউজার যে এখানে একটা স্যাম্পল ইনপুট দিতে বলছিল এন, সেটা আমি এখানে স্ক্যানার লেখার মাধ্যমে নিলাম। তারপরে সেটাকে আমি একটা ভ্যারিয়েবল দিয়ে ইন্ট ভ্যারিয়েবল দিয়ে নিলাম। তারপরে আমি যেহেতু সাম বের করবো, তাই হচ্ছে যে আমি এখানে একটা ইন্টিজার ভ্যারিয়েবল সাম 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। তারপর সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন বললাম মানে টার্মিনালকে যে তুমি আমাকে n সংখ্যক নাম্বার দেওয়ার জন্য একটা প্রম্পট দাও, সে দিল। তারপরে আমি ইউজারকে বললাম, সো ইউজার কি করলো, n ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন বলে একটা ভ্যারিয়েবল দিল। আচ্ছা ঠিক আছে, এই প্রবলেমটা আমি হাতে কলমে দেখানোর পরে কম্পিউটারে একটু হচ্ছে রান করে দেখাবো আর কি, ঠিক আছে, যাতে করে জিনিসটা, যেহেতু এই প্রবলেমটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড সামনেও প্রত্যেকটা বড় বড় প্রবলেমে এই জিনিসটা লাগবে, তাই আমি এটাকে খাতা কলমেও দেখাবো এবং কম্পিউটারে জিনিসটা টাইপ করে রান করে দেখাবো। আচ্ছা, এই এনের ভিতরে লেটসে আমার ইউজার কত দিল ইনপুট, ধরে নিতে পারো যে এখানে আমার ইউজার দিছে 5, যেটা আমার প্রবলেম আছে সেটাই ধরো যে সে 5 দিছে। তাহলে এই 5 দেওয়ার পরে আমি হচ্ছে যে এই লাইনটা নিব না, ইনপুট দ্য এন নাম্বারস, রাইট, এনের ভিতরে কিন্তু 5 আছে। সো আমি এখন আবার এসওপি লিখব, এসওপি ইনপুট দ্য কি নাম্বারস, এন নাম্বারস, রাইট। আচ্ছা, সো এসওপি এর মধ্যে ইনপুট দ্য, এটা কিন্তু একটা স্ট্রিং, তাই আমি স্ট্রিং এর মধ্যে নিলাম। এই এন এটা কিন্তু একটা কি ভ্যারিয়েবল, তাই আমি এটাকে স্ট্রিং এর মধ্যে নিই নাই। তারপর আবার একটা স্ট্রিং নাম্বারসের জন্য নিছি, দেন সেটাকে ক্লোজ করছি। দিস ইজ হাউ, ঠিক আছে। এখন এখানে আমি টোটাল কয়টা নাম্বার মানে আমি একটা লুপ চালাবো, সেই লুপটা টোটাল কয়বার চলবে বলো তো, 5 বার চলবে, এবং প্রত্যেকবার সে কী করবে, একটা করে নাম্বার নেবে, এবং সে যে নাম্বারটা নেবে সেই নাম্বারটা নেওয়ার পরে সে কী করবে, সে সাম বের করবে, ঠিক আছে, সে সাম বের করবে। সো লেটসে আমি লুপের থ্রুতে নাম্বারটা নিলাম, 1 নাম্বার নিলাম, আমার সামের ভিতরে কত আছে, সামের ভিতরে আছে 0। সো আমি কী করবো, ওই 0-র সাথে 1 যোগ করে সামের ভ্যালু 1 করে রাখবো। তারপরে লুপটা যখন আমার দ্বিতীয়বার ঘুরবে, দ্বিতীয়বার সামের ভ্যালু কত হবে, সামের ভ্যালু কিন্তু এখানে কত ছিল, 1 ছিল, রাইট। আর এবার আসছে আমার কত, 2, তো সামের ভ্যালু হয়ে যাবে কত, 3। সো চলো আমরা লুপটাকে ডিজাইন করার ট্রাই করি। সো আমি এখানে ফর লুপ দিলাম, এই ফর লুপটা আমার আয়ের ভ্যালু কত দিয়ে শুরু হবে, আমার আয়ের ভ্যালু 1 দিয়ে শুরু হবে, এবং আমার লুপটা কতবার চলবে, আমার লুপটা চলবে হচ্ছে এন পর্যন্ত। এই এন এর ভ্যালু ইউজার কত দিছিল মনে আছে, 5 দিছিল, তাই না। আচ্ছা, সো আয়ের ভ্যালু এক এক করে বাড়বে। এরপরে এর ভিতরে আমার কি হবে, এর ভিতরে আমার হবে ইন্ট নাম্বার ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন্ট। এসসি ডট নেক্সট ইন্ট এই জিনিসটা কেন দিলাম, কারণ কি, আমার যখন আয়ের ভ্যালু 1, তো 1 লেস দেন ইকুয়াল টু 5, তার মানে এটা ঠিক আছে। এরপর এখানে আসবে, এখানে আসার পরে
আমি একটা নাম্বার ইনপুট নিব, সেই নাম্বারটা কোনটা, এই যে নাম্বার 1, এটা আমি এখান থেকে লুপের থ্রুতে ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরের কাজ কি, ইনপুট নেওয়ার পরের কাজ হচ্ছে আমি এখানে লিখব সাম ইকুয়াল টু সাম প্লাস নাম, রাইট। তাহলে প্রত্যেকবার ইনপুট নিতেছি আর সামের ভিতরে আমি রাখতেছি, প্রত্যেকবার ইনপুট নিতেছি আর সামের ভিতরে রাখতেছি। তো এই জিনিসটা যদি এরকম করি যে আমার তাহলে এই এন এর ভিতরে কত আছে, এন এর ভিতরে 5 আছে, হুইচ ইজ গুড, ঠিক আছে। এখানে আসলাম, এখানে আসার পরে আমি এখানে আয়ের ভ্যালু 1, সো এই নামের ভিতরে আমি কত নিলাম, 1 নিলাম। সামের ভ্যালু কত আছে, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছিলাম আমি, তাই না, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছিলাম। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, পাচ্ছি ভাইয়া, পাচ্ছি। আচ্ছা। সো আমার আইপ্যাডের স্ক্রিনের লেখা কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। আমি এখানে একটু গ্লিচ দেখতে পাচ্ছি, মানে আমি লিখলেও আসলে ওখানে যাচ্ছে না, একটু দাঁড়াও। আচ্ছা, সো আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম। সো তাহলে প্রথমবার আয়ের ভ্যালু কত, নামের ভিতরে আমার কত আসবে, প্রথমবার নামের ভিতরে আমার আসবে 1, ইউজার এখানে 1 দিবে, আর এখানে সামের ভ্যালু কত আছে 0, দুইটা যোগ হয়ে সামের ফাইনাল ভ্যালু কত হবে 1। তারপরে আমার লুপটা কিন্তু এখনো শেষ হয় না, আমি যখন একবার একটা লুপের মধ্যে ঢুকবো তখন লুপটা যতক্ষণ না পর্যন্ত মানে শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা কিন্তু আমার চলতে হবে। সো আয়ের ভ্যালু এখানে বেড়ে গেল, কত হয়ে গেল 2। 2 এখানে আসার পরে চেক করবে যে 2 কি 5-এর থেকে ছোট বা সমান কিনা। সো এখানে দেখবে যে হ্যাঁ 2 কিন্তু 5-এর থেকে ছোট, তখন সে এখানে এসে আবার ইনপুট চাইবে। সো ইনপুট চাওয়ার পরে সে এখানে কত দিবে, নাম্বার কিন্তু 2 দিবে, দেখো এখানে কিন্তু 2 দিছে, তাই না, 2। সো তাহলে এখানে এখন কি হয়ে যাবে, আমার কিন্তু সামের ভ্যালু এখন কত 1 আছে। সো এখানে সামের ভ্যালু বসবে 1 আর নাম্বারে ইউজার কত দিচ্ছে 2, টোটাল সাম হয়ে যাবে কত 3। তাহলে আমার এই 1 কেটে হয়ে যাবে কত 3, তাই না। আচ্ছা, তারপরে আমার লুপটা এখান থেকে আবার এখানে যাবে, এখানে যাওয়ার পরে প্লাস প্লাস হয়ে কত হয়ে যাবে, প্লাস প্লাস হয়ে আয়ের ভ্যালু হয়ে যাবে 3। 3 হওয়ার পরে এখানে এসে সে চেক করবে যে 3 কি 5-এর থেকে ছোট কিনা, তখন দেখবে যে হ্যাঁ এটা তো ট্রু। তারপরে ইউজারকে বলবে তাহলে তুমি আরেকটা ইনপুট দাও, আরেকটা নাম্বার দাও। সো তখন কি দিবে, ইউজার এখানে কিন্তু 3 দিবে, দেখো এই যে ইউজার তখন এখানে 3 দিবে। সো নামের ভিতরে 3 আসবে। সো আমার সামের ভিতরে কত আছে 3, নাম্বারের ভিতরে আসলো 3, টোটাল সাম হয়ে কত হয়ে গেল, টোটাল সাম হয়ে গেল 6। এখানে কেটে হয়ে যাবে কত, সামের ভ্যালু আপডেট হয়ে যাবে 6। আচ্ছা, তারপরে আমার প্রবলেমটা এখান থেকে আবার এখানে যাবে, এখানে যে আয়ের ভ্যালু হয়ে যাবে 4। 4 কিন্তু লেস দেন কত, লেস দেন কত বলো, লেস দেন হয়ে যাচ্ছে তোমার হ্যাঁ এটা ট্রু। ট্রু হওয়ার কারণে এখানে আবার ইনপুট চাইবে, ইনপুটে নাম্বার তখন কত দিবে, নাম্বার দিবে কিন্তু 4, তাই না। আচ্ছা, নাম্বার দিবে 4। সো এখানে নাম্বার যদি 4 দেয়, এখানে আছে কত 6 আর দিল হচ্ছে 4, টোটাল হয়ে যাবে 10। তাহলে এটা কেটে কত হবে, এটা কেটে হয়ে যাবে 10, তাই না। আচ্ছা, তারপরে আমার লুপটা আবার চলবে, এবার আয়ের ভ্যালু হয়ে যাবে কত 5। 5 কি 5-এর থেকে ছোট অথবা সমান, হ্যাঁ সমান, তার মানে একটা কন্ডিশন ট্রু, তখন সে আবার ইনপুট চাবে, তখন সে 5 হয়ে যাবে। এখানে ভ্যালু কত আছে, সামের ভ্যালু হয়ে আছে 10 আর নাম্বার দিছে 5, এই দুটো যোগফল হয়ে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 15। সো আমি এখানে 15 দিলাম। অ্যান্ড তোমরা যদি দেখো এখানে কিন্তু দ্য সাম অফ 5 নাম্বার ইজ 15, তার মানে এখান থেকে যে আমার 15 সেটা কিন্তু ঠিক আছে। এরপরে এই যে লুপটা যে আমি ডিজাইন করছি না, আমার লুপের ডিজাইন এখানে কিন্তু শেষ। এই লুপের বাহিরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আগে ডাবল ইউবিএলই, ডাবল কেন নিলাম, কারণ এভারেজ মাঝে মাঝে কি হতে পারে, একটা ডাবল নাম্বার হতে পারে, তাই না। দ্যাটস আমি এভারেজ নিলাম। এভারেজের ক্ষেত্রে কি হয়ে যাবে, আমি যে সামটা পাইছি লুপটা শেষ হওয়ার পরে, এই সামের ভিতরে এখন কত আছে বলো তো, 15 আছে লুপ শেষ হওয়ার পরে। তাহলে এখানে কত থাকবে, এখানে কিন্তু আমার 15ই থাকবে। 15 ডিভাইডেড বাই কত হবে, ওই যে ইউজার আমাকে যে নাম্বারটা দিছিল না এই জায়গাতে, এই যে এন, এই এন কিন্তু এখানে বসবে, রাইট, 5। সো এখানে বসবে কত 5। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হইতেছে, এখানে হইতেছে 15 ডিভাইড বাই 5, তার মানে হইতেছে তোমার 3.0। 3.0 কেন, কারণ এটা কিন্তু একটা ডাবল টাইপের ডাটা টাইপ, রাইট, তাই 3.0। তাহলে এভিজির ভিতরে, এভারেজের ভিতরে কত হয়ে গেল 3.0। এখন আমি এখানে দিব এসওপি, এসওপি এর ভিতরে সাম দিব, এখান থেকে আমি পাবো কত 15। তারপরে দিব এসওপি, এখান থেকে এভিজি দিব, এখান থেকে পাবো কত 3.0, রাইট। সো দ্যাটস ওয়াই এরকম। সো চলো কথা, তোমরা কি চাও যে এই জিনিসটা আমি আসলে কম্পিউটারে রান করে দেখাই, আর এই জিনিসটা তুমি বুঝতে পারছো যে প্রবলেমটা কিভাবে এখানে করলাম লুপের থ্রুতে। এই জিনিসটা কি বোঝা গেছে আদিবা অর এনিওয়ান? বুঝতে না পারলে বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা চলো এই প্রবলেমটা আমি একটু রান করে দেখানোর ট্রাই করি।
সো লুপের ভিতরে এখানে আমি এটা ওপেন করলাম। আচ্ছা, এটা ওপেন করলাম। আই হোপ তোমরা আমার কম্পিউটার দেখতে পাচ্ছ। আমি একটু জুম করে বড় করে নিই। এখন এখানে আমি একটা ফাইল খুলবো। ফাইলের নাম লেটস সে ডেমো, সরি লুপ ডট জাভা, তাই না? আচ্ছা, সো এগুলোকে কেটে দিই। হ্যাঁ, সো এখানে কি লিখতে হয়? পাবলিক ক্লাস লুপ। সো এখানে কি লিখতে হয়? পাবলিক PSVM বা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আর কি। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এই জিনিসটা আমি লিখলাম। তারপর এখানে কি দিতে হয়েছিল? স্ক্যানার দিতে হয়েছিল, যেহেতু আমি SCA স্ক্যানার এসি ডট নেক্সট ইন, এই জিনিসটা দেওয়ার কারণে এখানে আমাকে এই জিনিসটা ইম্পোর্ট করে নিতে হয়েছে। তোমরা আই হোপ বুঝতে পারছো। তারপর এখানে আমি ইন্টিজার n ইকুয়াল টু একটা ভ্যালু নিলাম অ্যান্ড ইউজারকে বললাম যে sys system dot out dot print ln, একে বললাম যে প্লিজ ইন্টার নাম্বার, ঠিক আছে। সো ইউজার থেকে এই নাম্বারটা ইনপুট নিলাম। লেটস সে ইউজার কত দিছে? ইউজার এখানে আমাকে 5 দিছে। আচ্ছা, তারপরে আমাকে কি করতে হবে? তারপরে আমাকে একটা লুপ চালাইতে হবে। অ্যান্ড হইতেছে যে আমি এখন লুপ চালানোর আগে আমাকে কিছু লিখতে হবে। আমি একটু দেখে নিই লুপ চালানোর আগে আমাকে কিছু লিখতে হয়েছে কিনা। সো ইনপুট দ্য 5 নাম্বারস, সো এই জিনিসটা আমাকে ইনপুট দিয়ে নিতে হবে। সো চলো এই জিনিসটা আমি ইনপুট দিয়ে নিই। sys system dot out dot println, এই যে দ্য ফার্স্ট ইন, আচ্ছা প্লিজ এটা না দিই, ইনপুট দ্য 5 নাম্বারস এটাই দিই। সো ইনপুট দ্য, তারপর আমি ক্লোজ করলাম। এখানে প্লাস দিব, এন দিব, সরি এন দিব, এনের ভিতরে আমার 5 আছে। সো দেন প্লাস দিব, দেন নাম্বারস দিয়ে জিনিসটাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। সো এখন আমি একটা লুপ চালাবো। লুপটা কই? হ্যাঁ, এখন একটা ফর লুপ চালাবো। ফর লুপ চালানোর আগে হচ্ছে যে আমি এখানে ইন্টিজার, যেহেতু একটা এই লুপের থ্রুতে আমি নাম্বারও নিব অ্যান্ড হইতেছে সামও প্রিন্ট করবো। সো আমি একটা সাম ইকুয়াল টু 0 নিলাম। দেন হইতেছে আমি একটা লুপ চালাবো। সো লুপটা আমার কয়বার চলবে? লুপটা আমার n বার চলবে, মানে ইউজার যতগুলো ভ্যালু দিছে ততবার আমার চলবে, তাই না? সো ফর ইন্ট আই ইকুয়াল টু, এখানে সব কিছু দেওয়া আছে। এই জিনিসটা এভাবে যেটা লেখা, মানে এই জিনিসটা এভাবে লিখলে যেটা হয়, সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার, এটা কিন্তু লিখলেও সেম জিনিসটাই কিন্তু হয়, তাই না? আচ্ছা, সো লুপের ভিতরে আমি কি করলাম? প্রত্যেকবার এখানে হচ্ছে যে ইকুয়াল হবে 5 পর্যন্ত আমি লুপটা চলবে। লুপের ভ্যালু আমার এখানে শুরু হবে 1 থেকে। সো একবার 1 হবে, তারপরে লুপের ভ্যালু 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। এইভাবে টোটাল 5 বার আমার লুপটা চলবে। 5 বারই আমার ইনপুট নেবে এবং 5 বারই আমার সামের ভ্যালু আপডেট হতে থাকবে। সো এরপরে আমি যেটা করব, ডাবল এভিজি নিব, ডাবল এভারেজ। সো সো এটাকে আমি হচ্ছে ভাগ করলাম সাম, এখানে ডাবল দিয়ে আমি এটা নাও দিই, সমস্যা নেই, না দিলেও কিছু হবে না। সো এরপরে হইতেছে যে আমি নিচে আসলাম। নিচে আসার পরে আমি হইতেছে যে এখন দুইটাকে প্রিন্ট করে দিব, সাম ইজ সাম, দ্য ডাবল এভারেজ ইজ এভারেজ, ঠিক আছে। সো এইভাবে করে আমি প্রবলেমটাকে সাজাইলাম। এখন আমি হচ্ছে এটাকে যদি রান করি, সো আমার থেকে এখানে নাম্বার চাচ্ছে। সো আমি 5 দিলাম। আমি এটাকে অফ করে দিই, রান জাভাতে দিলাম, অ্যালাউ। আচ্ছা, হ্যাঁ, সো এখানে 5 দিলাম। 5 দেওয়ার পর আমাকে বলতেছে ইনপুট দ্য 5 নাম্বারস। সো 1 2 3 4 5 তিনবার দিলাম। তারপর দেখো এখানে বলছে দ্য নাম্বার, দ্য সাম ইজ 15 অ্যান্ড দ্য এভার ইজ 3.0। সো আই হোপ তোমরা আমি যেভাবে কোড করলাম এই কোডটাও বুঝতে পারছো। আমি যে এখানে জিনিসটা লিখলাম, আই হোপ এটাও তোমরা বুঝতে পারছো। আমাকে কাইন্ডলি বলো যে তোমাদের কোনো মানে প্রবলেম বা ইস্যু আছে কিনা, সো দ্যাট আমি সামনের প্রবলেমে মুভ ফরওয়ার্ড করতে পারি। আমাকে কাইন্ডলি একটু বলবা যে তোমরা বুঝতে পারতেছো কিনা। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে।
তাহলে চলো আমি হচ্ছে পরের প্রবলেমে একটু আগাই, ঠিক আছে? আচ্ছা, আমাকে 30 সেকেন্ড দাও, আমি একটু পানি খাই। তো চলো আমরা হচ্ছে 3 নম্বর প্রবলেমটা একটু দেখার ট্রাই করি। 3 নম্বর প্রবলেম হচ্ছে এইটা। আচ্ছা, সো 3 নম্বর প্রবলেম হইতেছে এইখানে আছে। তো এই প্রবলেমে কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কি বোঝানোর চেষ্টা করছে। এখানে বোঝানোর চেষ্টা করছে যে ইউ আর দ্য ইঞ্জিনিয়ার মেইনটেইনিং আ পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যান্ড নিউ ভোল্ট সিটি এ কি futuristic city powered by solar grids. আচ্ছা, each day of power grid generate loses energy based on environmental conditions. আচ্ছা, এখানে কয়েকটা জিনিস তোমাকে চিন্তা করতে হবে। সো ইফ দ্য ডে নাম্বার ইজ ডিভিজিবল বাই 3, এ সোলার স্টর্ম অকার্স, পাওয়ার ড্রপস বাই 45 ইউনিটস। ওকে, যদি আমার নাম্বারটা 3 দিয়ে ভাগ হয় তাহলে সেটা 45-এ ড্রপ করে। আচ্ছা, তারপর কি বলছে, 5 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেটা ইনক্রিজ মানে বৃদ্ধি পায় হচ্ছে 25 ইউনিট। আদারওয়াইজ নর্মাল অপারেশন পাওয়ার ইনক্রিজেস বাই 10 ইউনিট। আচ্ছা, ঠিক আছে। The grid started with 40 units of power. If the power ever exceeded 500, exit power is wasted and reduced by 50 unit to protect it from overloading. If power falls below zero, a blackout occurs. Stop the simulation immediately. আচ্ছা, সো আই হোপ তোমরা প্রবলেমটা পড়ার পরে অ্যাকচুয়ালি মানে কতটুকু বুঝতে পারছো আমি জানি না। বাট হইতেছে যে আমি এখানে ইনপুট আর আউটপুট দেখে জিনিসটা একটু বোঝার চেষ্টা করছি যে 5 দিয়ে ভাগ হইলে কিছু একটা হয়, 3 দিয়ে ভাগ হইলে কিছু একটা হয়, আদারওয়াইজ একটা হয়। তার মানে এখানে কয়টা ইফ কন্ডিশন আছে দেখো তো। এখানে একটা ইফ কন্ডিশন আছে, দুইটা ইফ কন্ডিশন আছে, তিনটা ইফ কন্ডিশন, তিনটা টোটাল কন্ডিশন আছে, রাইট? অ্যান্ড লুপটা কতবার চলবে সেটা নিয়েও একটা জেনারেল আইডিয়া এখানে দেওয়া আছে। সো এই ধরনের প্রবলেম পড়ার পরে প্রথমেই তোমার প্রথম কাজ হচ্ছে যে কি পয়েন্টসগুলোকে এখান থেকে ফাইন্ড আউট করা। সো এখানে বলে দিছে যে এখানে গ্রিড স্টার্ট উইথ 40। সো এই জিনিসটাকে তুমি আগে প্রথমে একটু ফাইন্ড আউট করলা যে আমার যে গ্রিডটা আছে সেটা 40 ইউনিট দিয়ে শুরু হবে। অ্যান্ড প্রতিদিন প্রতিদিন কি হয়, প্রতিদিন যেটা হয় সেটাকে আমরা একটু এখানে মানে কি বলে রাফ করে রাখতে পারি যে শুরুতে পাওয়ার কত, শুরুতে পাওয়ার ইকুয়াল টু 40। আর হইতেছে যে পার ডে, পার ডেতে কিছু ঘটনা ঘটে। পার ডে ইফ ডে নট 3, এটা যদি আমার ডিভিজিবল বাই 3 হয় তাহলে পাওয়ার কত হয়ে যায়, পাওয়ার হয়ে যায় -45, তাই না? এটাই কিন্তু এখানে লেখা আছে, পাওয়ার পাওয়ার ড্রপস বাই 45 ইউনিট। সো তোমার যদি পাওয়ার থাকে 40 আর যদি তোমার হয়ে যায় 45, তার মানে কি -45 হয়ে যাবে। একদম মানে পজিটিভ 40 থেকে নেমে কততে চলে আসে, নেগেটিভ 45-এ চলে আসে। আচ্ছা, এটা যদি না হয় তাহলে এখানে কি হবে, ইলস ইফ ডে যদি 5 দিয়ে মড হয় তাহলে পাওয়ার কত হয়ে যাবে, পাওয়ার কিন্তু পাওয়ার কত হয়ে যাবে, +25 করতে হবে, তাই না? এখানে দেখো, ইফ ডিভিজিবল বাই 5 পাওয়ার ইনক্রিজেস বাই 25। আচ্ছা, আর এগুলা এগুলা যদি কিছুই না হয় তাহলে ইলসে এসে কি হবে, ইলসে এসে হবে পাওয়ার +10। আচ্ছা, এখানে আরও বেশ কিছু কন্ডিশন দেওয়া আছে। এখানে বলছে ইফ দ্য পাওয়ার এভার এক্সিডেড 500, তাহলে তোমার হচ্ছে যে পাওয়ার থেকে 50 করে রিডিউস হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কন্ডিশন আছে সেটাও লিখে ফেলি। ইফ পাওয়ার যদি 500 থেকে বেড়ে যায় তাহলে পাওয়ার কি হয়ে যাবে, পাওয়ারটা কিন্তু 50 কমে যাবে, তাই না? আচ্ছা, আর যদি হইতেছে তোমার ইফ, বা এটাকে ইফ না দিয়ে এটা তো এই পর্যন্ত একটা শর্ত, এখানে আমি এলস ইফ দিতে পারি। ইফ পাওয়ার যদি কি বলছে এখানে, পাওয়ার যদি ফলস বিলো জিরো, তার মানে জিরোর থেকে যদি কমে যায় সেক্ষেত্রে আমি এখানে কি দিব, ব্ল্যাক আউট বা প্রোগ্রাম অফ। সো আমি যে প্রবলেমটা থেকে এই এই যে রাফটা বের করলাম, এই রাফে কি তোমাদের কোনো মানে ইস্যু আছে বা তোমরা কি বুঝতে পারতেছো না এরকম কিছু আছে? আমাকে একটু কাইন্ডলি বলবা।
বুঝছি ভাইয়া। আদিবা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমাকে প্রোগ্রামটা সাজাইতে হবে। এখন এখানে তুমি একটা জিনিস দেখো, আহ, যখন আমি ইন্টার ডে 12 এখানে দিয়েছি তখন আমাকে আউটপুট কি দিছে, ব্ল্যাক আউট অন ডে 9। তার মানে এই লুপটাকে আমি বলছি যে তুমি 12 বার চলো, কিন্তু লুপটা 9 বারে যে আমার এই পাওয়ারের ভ্যালুটা লেস দেন 0 হয়ে গেছে, তখন আমাকে আউটপুটে বলতে হবে কি ব্ল্যাক আউট ডে 9, তাই না? ডে 1-এ পাওয়ারের ভ্যালু 0 হয় নাই, তাই ডে 1 পাস করছে, ডে 2 পাস করছে, ডে 3 পাস করছে, এভাবে করে ডে 8 পর্যন্ত আমার পাওয়ারের ভ্যালু 0-র থেকে বড় ছিল, তাই এটা হয় নাই। আর ডে 3-তে কি হয়ে গেছে, ডে 9-এ যাওয়ার পরে আমার পাওয়ারের ভ্যালু যখন 0 হয়ে গেছে তখন ব্ল্যাকআউট ডে এটা হয়ে গেছে। এখন আরেকটা ইউজারে কি বলছে, সে 5 দিন দিছে। সো 5 দিন দেওয়ার পরে সে ফাইনাল জিনিসটা কি দেখতে পাইছে, ফাইনাল পাওয়ার দেখতে পাইছে 50। তার মানে এখান থেকে তোমাকে দুইটা সিদ্ধান্ত নিতে হবে যে আমার প্রোগ্রামটা, আমি যে ইনপুটটা দিতে পারি, যে আমি এখানে 12 দিনের হিসাবটা জানতে চাইতে পারি 12 দিন পর্যন্ত আমার সেই পাওয়ার ডিস্ট্রিবিউট করতে পারবে কিনা। যদি আমি ডিরেক্ট 12 দিয়ে এখানে বলি তাহলে আমার অ্যান্সার হইতেছে না, সে 12 দিন পর্যন্ত আসলে জিনিসটা রান করতে পারবে না, সে 9 দিন পর্যন্ত এই পাওয়ার ডিস্ট্রিবিউট করতে পারবে, তারপর বন্ধ হয়ে যাবে। আমি যদি বলি তাহলে যদি 5 দিন দিই তাহলে পাওয়ার কত থাকবে, তখন 5 দিন পরে ঝড় বাতাস ঝাপটা হাওয়া স্ট্রমিং অনেক কিছু হওয়ার পরে ফাইনাল পাওয়ার থাকবে 50। তার মানে 5 দিন পর্যন্ত খুব রিল্যাক্সে আমার এখানে আউটপুট 40 দিয়ে শুরু হলো, 5 দিন পরে 50 হয়ে যাবে। কিন্তু 12 দিন যদি আমি চাই, 12 দিনের হিসাব, তখন দেখা যাচ্ছে ওই পাওয়ার ডিস্ট্রিবিউশনটা বন্ধ হয়ে যাবে। সো ফিলোসফিটা এটাই, মানে প্রবলেমের। তো আমরা চলো এইটার এখন প্রবলেমটাকে ডিজাইন করি যে কীভাবে আসলে এই জিনিসটাকে সলভ করা যায়। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমাকে ইউজার থেকে কি জিনিসটা ইনপুট নিতে হবে, ইউজারের থেকে আমাকে একটা দিনের হিসাব চাইতে হবে যে আমার এই যে মানে এই নিউভল্ট সিটি, এই সিটিতে যদি আমি 5 দিনের একটা ইনিশিয়াল ভ্যালু যদি 40 ইউনিট অফ পাওয়ার দিয়ে শুরু করতে চাই, তাহলে আমি যদি এখন জানতে চাই ঠিক আছে তোমাকে আমি 40 টাকা দিলাম এবং তোমাকে আমি 5 দিন দিলাম, তুমি 5 দিন পরে বলো 40 কি বাড়বে নাকি হচ্ছে তোমার 40 শেষ হয়ে যাবে। যদি 40 বাড়ে তাহলে 5 দিন পরে যত বাড়বে সেটা লিখো, আর যদি তুমি 5 দিন পরে শেষ হয়ে যায় তাহলে বলে দিবা যে শেষ হয়নি। সো আমি তোমাকে যদি 40 টাকা দিয়ে বলি 12 দিন তুমি এটা চালাও, তুমি 9তম দিনে যেয়ে বলবে যে ভাই আমার তো টাকা পয়সা বা পাওয়ার টাওয়ার সব শেষ। সো প্রবলেমটা হচ্ছে এটাই। সো চলো আমরা এখন এই সব কন্ডিশনগুলো প্রবলেমে ইনক্লুড করে এই জিনিসটাকে এখানে লিখার ট্রাই করি। আচ্ছা, আমরা এখানে না লিখে এই প্রবলেমটা আমরা হইতেছে যে কোডে লিখি, সো জিনিসটা আরও বেটার হয় আর কি, রাইট? সো আমরা ভিএস কোডে যাই। সো আমরা হচ্ছে এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করি। সো লিখলাম পাওয়ার, POWER পাওয়ার ডট জাভা। আচ্ছা, সো শুরুতেই আমাকে হচ্ছে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে, তাই না? ইম্পোর্ট জাভা ইউটিল ডট, হ্যাঁ, ইউটিল ডট স্ক্যানার। আচ্ছা, সো এখানে আসার পরে আমাকে কি দিতে হবে, পাবলিক ক্লাস POWER পাওয়ার, তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং। আচ্ছা, তোমরা হয়তো অনেকটা অবাক হইতে পারো যে এখানে আসলে আমাকে এরকম সাজেশন দিয়ে দিতেছে কেন। আমার এখানে আসলে একটা এআই কো পাইলট লাগানো আছে তাই সাজেশন দিতেছে। আর আমি যে এই জায়গাটাতে কোড করতেছি এটার নাম হচ্ছে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। তোমরা চাইলে ডক্টর জাভাতেও করতে পারো, বাট আমি যেহেতু ডক্টর জাভা এখন আর ইউজ করি না তাই ডক্টর জাভাতে কোড লিখতেছি না, ঠিক আছে? সো ডক্টর জাভাতে এই ফ্যাসিলিটিসটা নাই আর কি। বাট এটা তোমাদের ইনিশিয়াল এই যে এটা আসলে খুব একটা ভালো না, তোমরা আরও সিনিয়র হওয়ার পরে এই ধরনের আইডি ইউজ করো। বাট তারপরেও যদি তোমাদের মনে হয় যে তোমরা ইউজ করবা, তোমরা ইউজ করিও। এখানে এস ছোটাতে হবে। আচ্ছা, আর এখানে পাবলিক পি ছোটাতে হবে। আচ্ছা, ঠিক আছে। সো আমাকে প্রথমে কি নিতে হবে, আমাকে একটা ইনপুট ডে ডে আমি এখানে নিলাম। আচ্ছা, আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে যে আমি যদি এটাকে সাইড বাই সাইড রাখি প্রবলেমটা, আই হোপ তোমরা এখন দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। সো আমি এখানে শুরুতে কি নিব, স্ক্যানার থেকে ইনপুট নিব, স্ক্যানার scanner sc equal to new scanner system dot in,
তারপর আমি এখানে ইউজারকে বলবো এই যে ইন্টার বলবো কি ইন্টার নাম্বার অফ ডেজ, রাইট, ইন্টার নাম্বার অফ ডেজ। সো আমি এখানে ডেটা নিব, সেটা হচ্ছে এসসি ডট নেক্সট ইন, ঠিক আছে, ডেতে ডেটা নিলাম। আচ্ছা, এখন এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে যে আমার যে শুরুতে ইনিশিয়াল পাওয়ার কত দিতে বলছিল, ইনিশিয়াল পাওয়ার হইতেছে 40। সো আমি হচ্ছে যে একটা ইন্ট পাওয়ার ইকুয়াল টু 40 দিয়ে দিলাম। পাওয়ার ইকুয়াল টু কত, ইনিশিয়াল পাওয়ার আমাকে 40 দিয়ে দিতে বলছিল। আচ্ছা, সো মোটামুটি হইতেছে যে আমার সব কিছুই মোটামুটি ডান। এই ডেজটা আমি এখানে লিখছি, সো এই ডেজটা আসলে এই জায়গায় হলেই বেশি ভালো হতো, কন্ট্রোল এক্স এই জায়গাতে। আচ্ছা, সো মোটামুটি এখানে লিখলাম। আর এটাকে তো এভাবে না লিখে তো এভাবে লেখা যায়। আচ্ছা, সো এখানে ইন পাওয়ার আমি 40 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাকে এখন লুপটা চালাইতে হবে, রাইট। সো আমি এখন লুপ চালাবো। লুপ চালাই দেখবো যে প্রত্যেক দিনের মানে আমাকে যে এখানে দেখো ডে এর ভ্যালু কত দিয়েছে ইউজার, প্রথমে ডে এর ভ্যালু দিয়েছে 5। সো আমি লেটসে এখানে 5 দিয়ে জিনিসটাকে চিন্তা করি। সো আমি এখন একটা লুপ চালাবো ফর, আমাকে লুপটা কয়বার চালাইতে হবে, এই যতদিন ডেজ ইউজার আমার থেকে জানতে চাইছে ততদিন আমাকে লুপটা চালাইতে হবে, তাই না। সো ইন্ট আই, আমার আই এর ভ্যালু শুরু হবে কত থেকে, আই এর ভ্যালু শুরু হবে 1 থেকে। সো 1, তারপরে কি আই এর ভ্যালু আমার কতদিন পর্যন্ত চলবে, লেস দেন অর ইকুয়াল টু ডেজ পর্যন্ত চলবে, তাই না। দেন কি হবে, আই প্লাস প্লাস হবে, সো আই প্লাস প্লাস, ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে আমি এখানে আসলাম। এখানে আসার পরে সর্বপ্রথম আমার এখানে কি বলছে দেখো তো, সর্বপ্রথম আমার এখানে বলছে যে এই যে এখানে তোমরা যে একটু দেখো, সর্বপ্রথম আমার এখানে বলছে যে যদি নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমার ভ্যালুটা কত হয়ে যাবে, 45 ইউনিট হয়ে যাবে। সো আমি এখন চেষ্টা করব যে ইফ দ্য ডে নাম্বার ইজ ডিভিজিবল বাই 3, দেন তাহলে পাওয়ার কত হয়ে যাবে, মাইনাস মানে পাওয়ার থেকে -45 করতে হবে, রাইট। সো আমি এখানে ইফ দিলাম, ইফ ডেজ মড ডেজ মড 3 ইকুয়াল 0 যদি হয়, সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমার যে পাওয়ার থাকবে POWER পাওয়ার, যেটা পাওয়ার থাকবে সেই পাওয়ার থেকে কত বিয়োগ করব, -45 ড্রপ করব। দেখো পাওয়ার ড্রপ বাই 45 ইউনিট। সো পাওয়ার যেটা আছে সেটার থেকে ড্রপ কত করে দিব, 45 ইউনিট ড্রপ করে দিলাম। আচ্ছা, এখন এই ইফের মধ্যে যদি না ঢোকে তাহলে আমাকে অ্যাকচুয়ালি কি লিখতে হয় বলো তো, ইলস ইফ লিখতে হয় না। সো আমি ইলস ইফ লিখলাম। ইলস ইফ লেখার পরে আমার এখানে পরবর্তী শর্ত কি বলছে, ইফ ডিভিজিবল বাই 5, তাহলে আমার পাওয়ারটা কত করে বাড়বে, পাওয়ার কিন্তু বাড়বে হচ্ছে 25 করে, তাই না। যদি 5 দিয়ে ভাগ যায় তাহলে আমি এখানে দিয়ে দিলাম যে আচ্ছা, আমার একটা অনলাইন ক্লাসে অ্যাটেন্ডেন্স নিতেছে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। আচ্ছা, সো কি বলতেছিলাম যে ডে এর ভ্যালু এখন কত হয়ে যাবে, মড যদি হয়ে যায় 5, তাহলে ইকুয়াল যদি 0 হয় তাহলে কি হয়ে যাবে, আমার পাওয়ারটা ইনক্রিজ হয়ে যাবে, তাই না। সো পাওয়ার ইকুয়াল টু পাওয়ার প্লাস কত, 25, রাইট। আচ্ছা, হইল। এরপরে আরেকটা অপশন আছে, যদি এই দুইটার একটাও না হয় তাহলে পাওয়ারটা কত বাড়বে, 10 করে বাড়বে। তার মানে ইফে যদি না ঢোকে তাহলে ইলস ইফে ঢুকবে, ইলস ইফে যদি না ঢোকে সেক্ষেত্রে কোথায় ঢুকবে, সেক্ষেত্রে আমার ঢুকবে ইলসে, তাই না। সো আমি এখানে জাস্ট নিচে আসলাম, নিচে এসে ইলস লিখলাম। ইলসে লেখার পরে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার প্লাস কত, 10, রাইট। আচ্ছা, এরপরে আমাকে আরও বেশ কিছু কন্ডিশন দেওয়া আছে, যদি পাওয়ারের ভ্যালু, এখন দেখো এখানে আমার লুপটা কিন্তু এইটা হচ্ছে আমার লুপ, তাই না, এই যে নীল কালার এটা আমার লুপের ভিতরে কিন্তু এই জিনিসটা চলতেছে, রাইট। সো লুপের ভিতরে যেহেতু এটা চলতেছে, এখন আমার কাজ কি, এখন আমার কাজ হইতেছে যে আমাকে চেক করতে হবে যে পাওয়ারের ভ্যালুটা আসলে কি দাঁড়াইতেছে। সো আমি এখানে চেক করি যে এখানে আমি আবার ইফ দিব, ইফ দেওয়ার পরে চেক করব যে আমার পাওয়ার পাওয়ারের ভ্যালু কি 500 থেকে বেড়ে গেছে কিনা। এখানে কি বলছে, ইফ দ্য পাওয়ার ভ্যালু এক্সিড 500, তাহলে পাওয়ারটা রিডিউস বাই 50 অ্যান্ড প্রোটেক্ট ফ্রম ওভারউইন্ড, এই টাইপের কিছু একটা, তাই না। সো তাহলে যদি আমার এটা 500-র বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমি এখানে কি করতে পারি, 500-র বেশি হয়ে গেলে আমাকে 50 রিডিউস করতে বলছে। সো পাওয়ার ইকুয়াল টু পাওয়ার মাইনাস কত, 50, রাইট, পাওয়ার মাইনাস
50। আচ্ছা, আর এই ইফ যদি না হয়, আচ্ছা আবার আরেকটা ইফ বলছে, ইফ দ্য পাওয়ার যদি 0 থেকে কমে যায় তাহলে আমি প্রোগ্রাম থেকে রিটার্ন করব। সো এই রিটার্ন করার ওয়েটা কি, আমি আরেকটা ইফ দিলাম, সেটা হইতেছে যে পাওয়ার যদি 0 থেকে নিচে চলে যায় তাহলে আমি কি করতে পারি, এখানে এসে আমি একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে বলবো যে আমার ব্ল্যাক আউট হয়ে গেছে। সেটা হইতেছে যে এই যে দেখো ব্ল্যাক আউট অকার্স, আমরা নিচে যদি দেখি যে ব্ল্যাক আউট অন ডে 9, রাইট? সো আমাকে এই ধরনের জিনিসটা লিখতে হবে যে ব্ল্যাক আউট যেহেতু 0 নিচে চলে গেছে, সো ব্ল্যাক আউট অন ডে, রাইট? ব্ল্যাক আউট অন ডে, এখানে আমি একটু স্পেস দিলাম, দেন প্লাস দিয়ে আমি যেহেতু ডে কত নিছি, আমার কিন্তু এখানে অ্যাকচুয়ালি বাড়তিছে কি, আই বাড়তিছে না, সো আমি এখানে আই দিব যে কততম দিনে এই আইটা এখানে অকার্স হয়েছে। সো আয়ের ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো এখানে আই কেন দিলাম? কারণ আমার লুপটা যখন 9 নম্বর দিনে চলে যাবে তখন কিন্তু এই জায়গাতে আসার পর আমার পাওয়ারটা কিন্তু 0 থেকে কমে যাবে, তখন আমার ব্ল্যাক আউট ডে আর আয়ের ভ্যালু কত, এই 9 হয়ে যাবে। বুঝতে পারছো? এনিওয়ান একটু যদি আমাকে আমার সাথে ইন্টারাকশন করতা। জি ভাইয়া, বুঝে বুঝছি। হ্যাঁ, মানে ইউজার যদি 12তম দিন দেয় তার মানে আমার লুপটা কতবার চলবে, 12 বার চলার কথা। এখন 12 বার চলতে কিন্তু এখানে অনেক ধরনের অপারেশন হবে, তাই না? যে একবার মড হবে, মড হলে কমে যাবে, বেড়ে যাবে, এই ধরনের একটা ঘটনা এখানে ঘটবে। ঘটতে ঘটতে এক সময় এই কন্ডিশনের মধ্যে প্রবেশ করবে, কারণ পাওয়ারের ভ্যালু 0 থেকে কমে যাবে। সো 0 থেকে কমে যাওয়ার পরে, 0 থেকে কমে যাওয়ার পরে এই আইটা এখানে কেন দিলাম, কারণ ধরো যে ডে 9-এ যাওয়ার পরে এই জায়গায় পাওয়ারের ভ্যালু কমে যাবে, তখন এই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে ব্ল্যাক আউট ডে, এখানে আয়ের ভ্যালু 9 হয়ে যাবে। অ্যান্ড আমাকে এই লুপ থেকে তো এই লুপটা তো প্রিন্ট মানে বন্ধ করতে হবে না, কারণ এখানে বলে দিয়েছে যে স্টপ দ্য সিমুলেশন ইমিডিয়েটলি। দেখো স্টপ দ্য সিমুলেশন ইমিডিয়েটলি। সো তাহলে আমি এখানে এই নিচের দিকে একটা রিটার্ন কিওয়ার্ড নামে একটা রিটার্ন কিওয়ার্ড দিব। এই রিটার্ন কিওয়ার্ড দেওয়ার মানে হইতেছে যে এর পরে আমার প্রোগ্রামটা একদম বন্ধ হয়ে যাবে, রাইট? মানে এরপরে আর নিচে সে কখনোই আসবে না। যখনই আমার জাভা প্রোগ্রাম এই রিটার্ন কিওয়ার্ডটা কোনো একটা কন্ডিশনের মধ্যে পেয়ে যায়, তারপরে সে লুপ থেকে বের হয়ে যায়, তারপরে সে পুরো প্রোগ্রামটাই হচ্ছে যে মানে অফ করে দেয় আর কি, পুরো প্রোগ্রামটাই আর সে রান করে না। ঠিক আছে? আচ্ছা, পাওয়ারে ছিলাম আমি। সো আই হোপ জিনিসটা ক্লিয়ার হয়েছে, কিন্তু এখনও জিনিসটা শেষ হয়নি। কারণ কি, যদি আমি এখানে ডে 5 দিতাম, ডে যদি 5 দিতাম তাহলে ফাইনাল পাওয়ার 50 এটা তো প্রিন্ট করতে হবে, তাই না? সো এই জিনিসটা আমি কোথায় প্রিন্ট করবো, এই জিনিসটা আমি পুরো লুপের বাইরে যে প্রিন্ট করব। সো এটা হইতেছে আমার লুপ। সো লুপের বাইরে গেলাম, লুপের বাইরে যাওয়ার পর আমি এস ওয়াই এস সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন যে পাওয়ার টোটাল লেফট। আচ্ছা, এটাই থাক। ঠিক আছে, এটাই থাক। দেখি আমরা জিনিসটাকে বুঝতে পারছি কিনা একটু দেখব। হ্যাঁ, সো এই জিনিসটাই এখানে দেখার ট্রাই করি। সো এখন চলো আমরা ইনপুট নিয়ে দেখি যে আমাদের প্রোগ্রাম ঠিকমতো পারফর্ম করতেছে কিনা। ঠিক আছে? আচ্ছা, সো চলো আমরা হচ্ছে যে এটাকে রান করার ট্রাই করি। কন্ট্রোল এস দিলাম, এখানে রান করলাম রান জাভা। সো এখানে এখন আমাদের থেকে কোনটা জিনিসটা চাইবে, ইন্টার ডে নাম্বার। এই জায়গা থেকে বলতেছে যে প্লিজ ইন্টার দ্য নাম্বার অফ ডেইজ, কয়টা দিনের হিসাব চাই। তো প্রথমে আমি 5 দিনের হিসাব চাইলাম। সো এখানে আমি 5 দিলাম। 5 দেওয়ার পরে সে আমাকে বলতেছে কত, 5 দিন পরে তার লেভেল কত হয়ে গেছে, 106, মানে 165 হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই আমার লুপের ভিতরে কোথাও একটা ইস্যু আছে। সো চলো আমরা জিনিসটা একটু দেখার ট্রাই করি যে কোথায় এখানে ইস্যুটা হইতেছে। সো নিশ্চয়ই এখানে মাইনর কোনো একটা কেস মিস করছি। সো সেটা একটু দেখার ট্রাই করি। ডে 5 হলে পাওয়ার হলো 50, পাওয়ার হলো 20, পাওয়ার হলো এটা। ইফ হইলে পাওয়ার 500 মাইনাস এত, পাওয়ার 0, ব্ল্যাক আউট। আচ্ছা, সো পাওয়ার পাওয়ার পাওয়ার। আচ্ছা, আমি যদি 12 দেই তাহলে কি আসে এটা একটু দেখার ট্রাই করি, ওই জিনিসটা ঠিক আছে কিনা। সো আমি এখানে 12 দেই। সো ব্ল্যাক আউট ডে নাম্বার 1 আসতেছে, কারণ কি? আচ্ছা, আচ্ছা দাঁড়াও এই জিনিসটা। আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি আমার আই হবে না, এখানে অ্যাকচুয়ালি আমার হবে ডে। কারণ কি,
আমার এখানে ইউজার যখন ডে ভ্যালুটা দিবে, সো আমার এখানে তো আই বাড়বে না, এখানে আমার দিন 1 থেকে শুরু হবে, তারপর দিন হবে 2, তারপর দিন হবে 3, দিন হবে 4, জিনিসটা এইভাবে করে বাড়তে থাকবে, তাই না? সো এখানে আই হবে না, এখানে হবে ডে, ডেজ হবে, এখানে আমার ডে হবে, সো এখানে ডে হবে, এখানে আমার ডে হবে, এখানে আমার ডে হবে, সো এখানে ডেজ হবে, এখানে কিন্তু ডেজ হবে না, এখানে হবে ডে, এখানে তারপর আর কোথাও কিছু আছে না, আর তারপরে আর কোথাও তেমন কিছু নাই। ব্ল্যাক আউট ডে, এখানে হবে ডেজ, ডেজ হবে না, ডে হবে, কারণ কত নম্বর দিনে ব্ল্যাক আউট হবে সেইটা। আর সর্বশেষে এখানেও ডেজ হবে না, এখানে হবে ডে। আচ্ছা, সো এই জিনিসটা, এই ডেটা তাহলে আমাকে উপরে নিতে হবে। মোটামুটি ঠিক আছে। সো এখানে আমরা জাস্ট পাওয়ার দিই, পাওয়ার লেফট, এইটা বাস। এবার আমরা একটু রান করে দেখার ট্রাই করি। সো তবুও আমাদের এরর আসতেছে কেন? আহা, এই জায়গাতে ডে হবে, হ্যাঁ এখানে ডে হবে, আর কোথাও ডেজ আছে? আর কোথাও ডেজ নেই। সো এবার রান করি, এবার ইনশাল্লাহ ফিক্স হবে। হ্যাঁ এবার দেখছো ঠিক আছে। সো অ্যাকচুয়ালি ভুলটা কোথায় করছি আমি, এবং ভুলটা করাটা আসলে বলা যাচ্ছে যে কিছুটা তোমাদের জন্য সুবিধাই হলো। কারণ কি, এখানে দেখো আমি এখানে ইউজারের থেকে ডেইজ নিছিলাম যে আমি 5 দিনের হিসাব জানতে চাই, কিন্তু আমার প্রবলেমের পুরো সিচুয়েশনটা কিসের উপর দাঁড়ায় ছিল? প্রবলেমের পুরো সিচুয়েশনটা দাঁড়ায় ছিল যে যখন ডে 1 আসবে, সেই ডে 1টা কি আসলে 3 দিয়ে ডিভিজিবল কিনা। যদি ডে 1 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পাওয়ারটা কমবে, বাট আমি এখানে ডেজ দিছিলাম, দ্যাটস ওয়াই আমার এতক্ষণ ধরে এরর আসতেছিল, রাইট? আচ্ছা, যখন ডেইজটা হচ্ছে, তারপরে কি এখানে ডে এর ভ্যালুটা যখন 2 হয়ে যাবে, তখন সে চেক করবে ডে এর ভ্যালুটা একটা টাইমে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, 2 হয়ে যাবে, ডে এর ভ্যালু এক এক করে বাড়বে। অ্যান্ড ডে এর ভ্যালু যখন 5 হয়ে যাবে, সেটা 5 মড 5 যখন 0 হয়ে যাবে, তখন পাওয়ারের ভ্যালু বাড়বে, রাইট? সো এখন আমি যদি হচ্ছে যে ডে এর ভ্যালু, এখানে ডেজ এর ভ্যালু 12 দিনের হিসাবটা জানতে চাই, তাহলে আমার এই লুপটা কতবার পর্যন্ত চলবে? এখানে কিন্তু 12ই আছে, এখানে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, টোটাল 12 বার এই লুপটা চলবে, রাইট? তার মানে লুপটা ডিজাইন ঠিক আছে। অ্যান্ড প্রত্যেকটা দিনে আমি চেক করব যে আমার এটা ডিভিজিবল বাই 3 হইতেছে কিনা, ডিভিজিবল বাই 5 হইতেছে কিনা, বা প্লাস হইতেছে কিনা, বা বড় হইতেছে কিনা, এই কন্ডিশনগুলো আমার আস্তে আস্তে চেক করতে হবে। সো আমি জাস্ট এখন এইটা একটু রান করে 12 দিয়ে চেক করি যে অ্যাকচুয়ালি আমার 12তম দিনে কি হইতেছে। সো আমি এখানে যদি 12 দেই, সরি এটা আমি এভাবে এখানে রান করলাম, এখান থেকে রান করতে হবে, রান জাভা, একে কেটে দেই, রান জাভা। সো এখন যদি আমি 12 দেই, ইন্টার আর 12 দিয়ে দিই, তাহলে কত আসবে? ব্ল্যাক আউট অন ডে 9, এই টাইপের কিছু একটা আসা উচিত। সো দেখো ব্ল্যাক আউট অন ডে 9, তার মানে প্রোগ্রামটা ঠিক আছে। এখন কি তোমরা বুঝতে পারলা কেন আমি আই না দিয়ে ডে দিলাম? মানে জিনিসটা কি এখন মিক্সচার, মানে জিনিসটা প্রবলেমের সাথে কি এখন প্রোগ্রামটা ঠিক আছে? এনিওয়ান? আচ্ছা ভাই, সেকেন্ড কন্ডিশনে ব্ল্যাক আউট অন ডে 9 এইটা কিভাবে হইতেছে, এটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, সো জিনিসটা হয়েছে যখন আমার ইউজার ডে 12 দিছে, তখন কি হয়েছে? আমি এখন চিন্তা করতেছি যে আচ্ছা, তার মানে আমার মালিক আমাকে বলছে যে আমি 12 দিনের হিসাবটা জানতে চাচ্ছি। সো আমার ডে 1 থেকে ক্যালকুলেশনটা শুরু হইতেছে, রাইট? সো যখন ডে 1 আসবে, পাওয়ারের ভ্যালু কিন্তু কত থেকে শুরু হয়েছে? 40, যেটা আমার প্রবলেম স্টেটমেন্টে বলে দিছে। ওকে, ভালো কথা। সো আমি এখানে যখন ডে 1 থেকে শুরু হয়েছে, সো এখানে বলো তো এখানে ডে এর ভ্যালু 1 আছে, এই 1 কি 3 দিয়ে ডিভিজিবল? ডিভিজিবল না, তার মানে কি এই ইফের মধ্যে ঢুকবে? জি না। ঢুকবে না। যদি ইফের মধ্যে না ঢোকে তাহলে ইলস ইফে আসবে, ইলস ইফে আসার পরে কি এটা 5 দিয়ে ডিভিজিবল হবে? এটাও কিন্তু হবে না। ডে এর ভ্যালু কত আছে? 1 আছে না? 1 মড 5, এটা মানে কত? 1 mod 5 মানে এটা 5 দিয়ে ডিভিজিবল হবে না আর কি। হ্যাঁ হবে না, মানে 0 হবে না, তার মানে কি ইলস ইফে ঢুকবে? ঢুকবে না। ডিরেক্ট তখন কোথায় আসবে? ইলসে আসবে। ইলসে আসার পর আমার পাওয়ারের ভ্যালু কত ছিল বলো তো? 40 ছিল, তাহলে পাওয়ারের ভ্যালু হয়ে যাবে 40 প্লাস 10 ইকুয়াল টু কত? 50, তাই না?
আচ্ছা, এখন তুমি আমারে বলো যে এই ইফ কন্ডিশনের মধ্যে এসে কি ঢুকবে? 50 কি 500 থেকে বড়? না। তার মানে এই ইফের মধ্যে ঢুকবে না। এই ইফের মধ্যে কি ঢুকবে? পাওয়ারের ভ্যালু কি 0 থেকে কমে গেছে? না না। তাহলে কি ব্ল্যাক আউট এটা প্রিন্ট হবে? হবে না। তখন এইখান থেকে আমি আবার উপরে রিটার্ন যাব, যার পর আমার ডে এর ভ্যালু হয়ে যাবে 2, তাই না? হ্যাঁ সো এইভাবে পুরো প্রোগ্রামটা বারবার রান হবে আর পাওয়ারের ভ্যালুটা বাড়বে। একটা টাইমে যখন লুপের ভ্যালু 9 হয়ে যাবে তখন এই পাওয়ারের ভ্যালুটা কত হয়ে যাবে? 0 থেকে কমে যাবে। ঠিক আছে? তখন আমার এই ভিতরে ঢুকে এখানে ব্ল্যাক আউটটা প্রিন্ট হবে অ্যান্ড আমার পুরো প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। বুঝতে পারলা? আচ্ছা আচ্ছা। এইভাবে জিনিসটা কাজ করে। বাকিরা যারা আছো তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? আর ভাই আমার ছোট আরেকটা কনফিউশন আছে যে আমরা যে স্ক্যানার হচ্ছে আপনি এসসিটা দেন, আমরা যদি স্ক্যানার ইনপুট ইকুয়াল টু নিউ স্ক্যানার এমনি করে এটা এটা কিছু কোনো হবে? মানে এটা জাস্ট একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? যদি তুমি এখানে ইনপুট দাও তাহলে আমাকে এইখানেও ইনপুট দিতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ। সো দ্যাটস ইট আর কি, অন্য কিছু না। আচ্ছা আচ্ছা মানে এই প্রোগ্রামে আর কোনো কিছুই চেঞ্জ হবে না আর কি, সবকিছু ঠিকঠাক কাজ করবে। আচ্ছা। সো এই প্রবলেমে কি কোনো প্রবলেম আছে? নাহলে যদি না থাকে তাহলে আমি পরবর্তী প্রবলেমে চলে যাব। তোমরা কাইন্ডলি আরেকবার একটু বলো যে সবকিছু ঠিকঠাক প্রপারলি বুঝছো কিনা। আদিবা, সবকিছু কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রবলেমে যাই, বাট পরবর্তী প্রবলেমে যাওয়ার আগে আমি 2 মিনিট একটা ব্রেক নিতেছি। আচ্ছা, এই প্রবলেমটা একটু যদি তুমি দেখো এখানে অ্যাকচুয়ালি কি করছে। এই প্রবলেমটার ভিতরে বলছে রাইট এ জাভা প্রোগ্রাম দ্যাট উইল কিপ টেকিং ইন্টিজার নাম্বার অ্যাজ ইনপুট ফ্রম দ্য ইউজার অ্যান্ড প্রিন্ট দ্য স্কোয়ার অফ দোজ নাম্বারস আনটিল ইট গেটস আ নেগেটিভ নাম্বার অ্যান্ড দেন স্টপ। ঠিক আছে? সো যতক্ষণ না পর্যন্ত নেগেটিভ নাম্বার পাইতেছে না ততক্ষণ পর্যন্ত সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রবলেমটা এতটুকু পড়লে তুমি খুব একটা ভালো আইডিয়া পাবে না। এখানে কিছু স্যাম্পল টেস্ট কেস আছে, এখানে ইনপুট আছে, এক্সপ্লেনেশন আছে। পুরা জিনিসটা পড়ার পরে তুমি কিন্তু পাবা। আমি কিন্তু নিজেও তোমরা যে এই প্রবলেমগুলো যে আমি সলভ করতেছি, এই প্রবলেমগুলো আমি আগে সলভ করি নাই। একদম মানে লাইভে তোমাদের সামনে সলভ করতেছি। ঠিক আছে? সো আমি নিজেও জানি না এখানে কি আছে। আচ্ছা, তো আচ্ছা এখানে কি বলছে যে এখানে ইনপুট নিতে বলছে, ভালো কথা। স্যাম্পল ইনপুট নিতে বলছে 2। তো এখানে 2 নিলাম, 2 এর ইনপুট 2 স্কোয়ার 4 হইলো। ইনপুট নিলাম কত? 6, 6 এ 36 হইলো। 1 নিলাম 1 হইলো। 4 নিলাম 16 হইলো। 5 নিলাম। যখনই আমি একটা নেগেটিভ নিব তার মানে ফিলোসফিটা কি দাঁড়ায় দিছে, তুমি ততক্ষণ পর্যন্ত ইনপুট নিতে পারবা যতক্ষণ পর্যন্ত এই ইউজার দুষ্টুমি করে একটা নেগেটিভ নাম্বার দিতেছে না। কথাটা একটু শুনতে কেমন লাগতেছে না? আমি বলতে চাচ্ছি যে তুমি ইনপুট অনেকক্ষণ মানে ইনফিনিটি পর্যন্ত ইনপুট নিতে পারবা আনটিল তুমি একটা নেগেটিভ নাম্বার এখানে ইনপুট দিতেছো। সেই জিনিসটা কিভাবে করা যায় আমরা সেটা হচ্ছে যে কোড এডিটরে দেখব। আগে প্রবলেমের কোথায় কোথায় ছোটোখাটো মানে ক্যাচ আছে সেটা একটু দেখার চেষ্টা করি। সো এখান থেকে একটা ক্যাচ বুঝলাম যে ইউজার যতক্ষণ না পর্যন্ত একটা নেগেটিভ নাম্বার দিতেছে ততক্ষণ পর্যন্ত আমাকে ইনপুট কী করতে হবে? রিসিভ করতে থাকতে হবে। অ্যান্ড রিসিভ করতে থাকতে থাকতে আমার অ্যাকচুয়ালি কাজ কি? অ্যাকচুয়ালি কাজ হইতেছে আমার এই যে সিরিজটা আছে না, এই সিরিজটাকে মেক করা। সো এই সিরিজটাকে আমাকে মেক করতে হবে। ঠিক আছে? সো সো আমার আসলে অ্যাকচুয়ালি কাজ কি? ইউজার এখানে স্যাম্পল ইনপুট দিচ্ছে কত? 5। সো 5 মানে কত বলো? 5 মানে হইতেছে জিনিসটা এরকম যে 1 স্কোয়ার 2 3 4 5, রাইট? সো আমি এখানে 1 স্কোয়ার দিছি। তারপরে হইতেছে যে এখানে মাইনাস হবে, পরেরটার আগে মাইনাস হবে, তারপরে 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার। বাট এই যে 1 এটা কত নাম্বার ইনডেক্স বলো তো? মানে এটা কত নাম্বার ঘর? এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। তার মানে কি আমার যখন অ্যাকচুয়ালি অড হবে, অড মানে কি? সরি, আমার যখন ইভেন হবে এটা আমার ইভেন ইনডেক্স, এটা আমার 1 নাম্বার ইনডেক্স, এটা আমার 2 নাম্বার ইনডেক্স। সো ইভেন ইনডেক্সের আগে একটা করে নেগেটিভ সাইন হবে, রাইট? ওই যে আমরা শুরুতে যে প্রবলেমটা দেখলাম কাইন্ড অফ ওই রকম, বাট এবার একটু স্কোয়ার টয়ার আছে। সো এইটার হইতেছে যে আমাকে সামেশনটা বলতে হবে। সো যদি আমার ইউজার 10 দেয় তাহলে আমি হইতেছে যে কতক্ষণ পর্যন্ত নিতে থাকবো? 10 যদি দেয় তাহলে এখানে 1, তারপরে হচ্ছে 2 দিলে 4, 3 দিলে এইটা 4 5 6। দেখো প্রত্যেকটা জোর ইন্ডেক্সের আগে একটা করে নেগেটিভ আছে, নেগেটিভ আছে, নেগেটিভ আছে, রাইট? সো 2 4 6 8 10 এবং টোটাল সামেশন করলে কত পাইতেছি? টোটাল সামেশন করলে আমি হইতেছে যে মাইনাস পাইতেছি। ঠিক আছে? টোটাল সামেশন করলে কত পাইতেছি? টোটাল সামেশন করলে আমি হইতেছে যে একটা নেগেটিভ সাইন পাইতেছি। তারপরে ইনপুটে যদি তুমি 20 নাও, 20 পর্যন্ত যদি আমি জিনিসটাকে তাড়া করাই
তাহলে অ্যাকচুয়ালি আমি কত পাইতেছি, অ্যাকচুয়ালি আমি -210 পাইতেছি। সো তোমরা কি প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছো? কেউ কি একটু মানে কথা বলবা? আমার কথা কি শোনা যায় না? শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, একটু মানে আমার সাথে ইন্টারেক্ট করো, তাহলে তাড়াতাড়ি ক্লাসগুলো করতে পারবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা হচ্ছে এই প্রবলেমটা একটু মানে দেখি, পাশাপাশি একটু ট্রাই করি আর কি। সো এটাকে এখানে রাখলাম, এটাকে একটু জুম করলাম, এটাকে একটু জুম করলাম, আর এখানে আমরা কোডটা লিখবো। সো এখানে আমরা ধরো যে সিরিজ দিলাম, ঠিক আছে, SERIES সিরিজ ডট জাভা। ওকে, সো এখানে যেহেতু আমি ইউজার থেকে ইনপুট নিব, তাই আমি হচ্ছে যে কি লিখবো বলো তো, ইম্পোর্ট ইউটিলিটি স্ক্যানার নিলাম। আচ্ছা, এর ভিতরে আমি কি লিখতে হয়, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন হ্যান ত্যান অনেক কিছু লিখতে হয়, বাট এগুলো আমার কিচ্ছু দরকার নেই। সো এগুলোকে আমি হটাই দিলাম। আচ্ছা, সো এখন আমার কাজ কি, এখন আমার কাজ হইতেছে যে স্ক্যানার থেকে ইনপুট নেওয়া, যে আমি অ্যাকচুয়ালি কয়টা নাম্বার পর্যন্ত নিতে চাই। সো স্ক্যানার SCANN স্ক্যানার ইনপুট তোমাদেরটাই দিলাম, নর্মালি আমি SC দিই, সো SC দিলাম, নিউ স্ক্যানার, দেন কি সিস্টেম ডট ইন দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমি একটা নাম্বার নেব, ইন্ট নাম, অ্যান্ড সেই নাম্বারটা আমি কি করব, আচ্ছা এই লুপটা আমার কতক্ষণ পর্যন্ত চলবে বলো তো, এই লুপটা আমার ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত নাম্বারের ভ্যালু 0 না হইতেছে। সো এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি জানো, এভাবে লিখতে পারি, হোয়াইল এটা ট্রু মানে এই লুপটা আমার চলতেই থাকবে, ঠিক আছে, TRUE, এই লুপটা আমার, এই হোয়াইল লুপটা আমার চলতেই থাকবে কতক্ষণ পর্যন্ত, আমি এখানে একটা ইফ কন্ডিশন দিব, ইফ এই লুপটা আমার চলতেই থাকবে। আচ্ছা, এই লুপটা চলতে থাকবে, কখন বন্ধ হয়ে যাবে বলতো, যখন আমার ইউজার একটা নেগেটিভ সাইন দিবে। তো আমি ইউজারকে বলি, ইউজার এই লুপটা আমার অনেক দিন পর্যন্ত চলতে পারবে, তুমি অনেকগুলো নাম্বার দিতে পারো, সবসময় পজিটিভ নাম্বার দিলেই আমি সামে যোগ করব, কিন্তু তুমি নেগেটিভ নাম্বার দিলে করবো না। তাহলে ইউজারকে বলতে হবে না যে ইউজার তুমি একটা নাম্বার দাও। সো সিস্টেম ডট আউট ডট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এই জায়গাতে ইউজারকে বললাম যে প্লিজ ইন্টার আ নাম্বার, ঠিক আছে, প্লিজ ইন্টার আ নাম্বার, এই জিনিসটা আমি এখানে দিলাম, এগুলো আননেসেসারি, এগুলো দরকার নেই। সো এরপরে আমি ইউজারকে বললাম, হ্যাঁ এখন এখানে হইতেছে যে নাম ইকুয়াল টু SC ডট কি নেক্সট INT, ঠিক আছে। আচ্ছা, সো ইউজার আমাকে একটা নাম্বার দিছে, এখন আমাকে চেক করতে হবে না এই নাম্বারটা ইউজার, ধর যে ইউজার আমাকে শুরুতে কত দিছে, নাম্বার 2 দিছে, তাই না, ইউজার আমাকে নাম্বার 2 দিছে, তাহলে আমাকে চেক করতে হবে যে এই নাম্বারটা কি পজিটিভ নাকি নেগেটিভ। সো আমি পজিটিভগুলো তো চেক করে লাভ নেই, আমি জাস্ট নেগেটিভ চেক করবো, যে নাম্বারটা যদি 0 থেকে ছোট হয়ে যায়, 0 থেকে ছোট মানে কি, 0 থেকে ছোট মানে হইতেছে যে নাম্বারটা ইউজার দুষ্টামি করে নেগেটিভ দিছে। তো তখন আমি এখানে সুন্দর করে কি প্রিন্ট করে দিব, যে সুন্দর করে আমি এখানে একটা এসওপি দিয়ে দিতে পারি, আর এখানে ব্রেক দিতে পারি। এখানে আমি অ্যাকচুয়ালি কী করলাম তোমরা যদি একটু দেখাই, এখানে আমি অ্যাকচুয়ালি করলাম যে যখন ইউজার নাম্বারটা নেগেটিভ দিবে, এই যে সাইডে একটু দেখো, ইউজার যখন নাম্বারটা নেগেটিভ দিয়ে দিবে তখন এখানে কি হবে, তখন এখানে আমি সিস্টেম আউটডোর প্রিন্টার বলবো নেগেটিভ নাম্বার ইন্টার্ড, দ্যাটস আই এক্সিটিং, মানে বের হয়ে যাচ্ছি। আর এই ব্রেক মানে কি, এই ব্রেক মানে হইতেছে আমার পুরো লুপটাই বন্ধ হয়ে যাচ্ছে। আগের বার আমরা কি শিখলাম, রিটার্ন দিলে আমার পুরো প্রোগ্রামটা বন্ধ হয়ে যাচ্ছে। আর ব্রেক মানে কি, আমার পুরা এই যে এখানে যে আমি হোয়াইল দিছি না, এই পুরো হোয়াইল লুপটা মানে এক্সিকিউট হয়ে যাচ্ছে, এই হোয়াইল লুপটা আর কাজ করবে না, ঠিক আছে। সো আমরা এই নেগেটিভটা হ্যান্ডেল করতে পারলাম, আমরা ইনফিনিটি পর্যন্ত মানে এই যে যতক্ষণ পর্যন্ত ইউজার নাম্বার দিতে পারে সেই জিনিসপাতিগুলো এখানে জিনিসটা নিতে পারলাম। সো আই গেস তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমার একটা কাজ করতে হবে, যে ইউজার যে আমাকে হইতেছে যে ইউজার যে আমাকে এখানে নাম্বারটা দিছে, সো আমাকে এখানে এই জিনিসটা তো ডিল করতে হবে, তাই না। সো চলো এই জিনিসটা একটু ডিল করি। সো এখন ইউজার যে নাম্বার দিছে, এই ইফেক্ট থেকে বের হলাম, বের হওয়ার পরে
এখন আমাকে একটা সাম করতে হবে। সো আমি আগে পজিটিভটাই করি, ঠিক আছে, আমি আগে পজিটিভটাই করি, পজিটিভটা করলাম। এখন দেখো এখানে একটা সাম নিলাম, সাম নেওয়ার পর আমি কি করব, এই যে যে নাম্বারটা দিছে ইউজার ধরো যে তোমাকে 5 দিছে, সো আমি কি করলাম, আমি এখানে প্রত্যেকবার ওই সামের সাথে এক এক করে যোগ করলাম। বাট আমাকে কি এইটা করতে বলছে, আমাকে কিন্তু একটা নেগেটিভ জিনিসটাকেও অ্যাড করতে বলছে, ঠিক আছে। সো তোমরা একটু আমাকে কাইন্ডলি বলো যে এই জিনিসটা আমি প্রোগ্রামে কিভাবে লিখবো, যে 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এই জিনিসটা আমি কিভাবে সাম করব বলো তো, এনিওয়ান? এই জিনিসটা কিভাবে সাম করা যায় বলো, কারো কোনো আইডিয়া আছে? বলো, সমস্যা নেই, এক্সপ্লেন করে। আচ্ছা, সো এই জায়গাতে আমি একটা লুপ চালাইছি, লুপটা কতবার চলবে, এন বার লুপটা চলবে, তাই না? তো লেটস সে ইউজার আমাকে এন এর ভিতরে কত দিছে, ইউজার আমাকে এন এর ভিতরে 5 দিছে। যদি ইউজার আমাকে এন এর ভিতরে 5 দেয় তাহলে আমার সামেশনটা কীরকম হওয়া উচিত, সামেশনটা আমার এরকম হওয়া উচিত না, 1 মাইনাস 4 প্লাস 9 সামথিং লাইক দ্যাট। সো তাহলে আমি হইতেছে যে এখানে আসলাম, এটা তো আমার ইফ ব্লক থেকে জিনিসটা, এই জায়গায় আসলাম, এই জায়গায় আসার পর আমি এখানে লুপের ভিতরে এই জিনিসটা কাজ করতেছি। সো আমি এটাকে আর একটু বড় করে নিই, হ্যাঁ বড় করলাম, এখানে আসি। সো এখানে আমার অ্যাকচুয়ালি কী হওয়া উচিত বলো তো, এখানে অ্যাকচুয়ালি আমার এরকম হওয়া উচিত না, যে ইফ যদি আমার নাম্বারটা হইতেছে যে আই, আই মানে কি, আই ভ্যালু 1, আই মড 2, যদি আমার আই মড 2 ইকুয়াল ইকুয়াল 0 হয়, ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, তাই না, ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে কি হবে বলো, এখান থেকে দেখে বলো, যদি আই মড 2, আয়ের ভ্যালু যদি 2 হয়, মানে কি, আয়ের ভ্যালু যখন 1, 1 মড 2, তাহলে কি এটা যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ। নো 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 নো, এই জায়গাতে কি হবে বলো, বিয়োগ হবে না। এটা আমার, দেখো এটা আমার ফার্স্ট ইন্ডেক্স, এটা আমার সেকেন্ড ইন্ডেক্স, যদি আমি সেকেন্ড ইন্ডেক্সে যাই তখন আমার বিয়োগ হচ্ছে না। হ্যাঁ। হ্যাঁ, সো তো আই মড 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, সেক্ষেত্রে আমার সামের থেকে কি হয়ে যাবে, সাম ইকুয়াল টু কি হবে বলো তো, সাম ইকুয়াল টু সাম মাইনাস, এই জায়গাতে নতুন একটা ক্যাচ, সেটা হইতেছে আই স্কোয়ার, আই ইন্টু আই। এবার বুঝতে পারলা? আচ্ছা, তো ইফে যদি না যায় তাহলে কোথায় যাবে, এলসে যাবে, এলসে যাওয়ার পরে কি হয়ে যাবে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই স্কোয়ার। এই জিনিসটা কীভাবে কাজ করে আমি আরেকবার এক্সপ্লেন করতেছি, আই হোপ বুঝতে পারবো। আচ্ছা, সো দেখো এখানে হোয়াইল ট্রু দেওয়ার অর্থ হচ্ছে ইউজার ততক্ষণ পর্যন্ত আমাকে ইনপুট দিতে পারবে যতক্ষণ না পর্যন্ত সে একটা নেগেটিভ নাম্বার দিচ্ছে। এই হোয়াইলটা যখন ট্রু হয়েছে তার মানে কি, এই হোয়াইলে এসে জিনিসটা ট্রু হয়েছে, সে এখানে ঢুকছে, ঢোকার পরে সে বলছে প্লিজ ইন্টার এ নাম্বার। সো ইউজারের থেকে সে একটা নাম্বার নিছে, নাম্বারটা সে কত নিছে এখানে আমি বলে দিলাম, নাম্বারটা সে 5 নিছে। ওকে ফাইন, 5 নেওয়ার পরে এখানে চেক করলো যে আচ্ছা ইউজার যে নাম্বারটা দিছে সেটা কি 0 থেকে ছোট, তো এটা তো 5 দিছে, তো 5 তো কখনো 0 থেকে ছোট না, তার মানে এই ব্লকের মধ্যে ঢুকবে না, রাইট? তার মানে ঠিক আছে, এটা পাথ। এখন সে এখানে আসলো, আমার অ্যাকচুয়াল ফাইনাল কাজ কি বলতো, আমার অ্যাকচুয়াল এখানে যদি তুমি দেখো, এখানে আমার কাজ হইতেছে আমার একটা সিরিজের সামেশন বের করতে হবে, এইটা হইতেছে আমার অ্যাকচুয়াল কোড। সো আমি এখানে একটা সাম নিলাম, সাম নেওয়ার পরে আমি লুপটা চালাবো। এখানে দেখো তো, এখানে যখন সে 5 নিছে, তাই না, এখানে যখন সে 5 নিছে, এই জায়গায় যে সে 5 নিছে, 5 নেওয়ার জন্য আমার লুপটা কয়বার সাম করছে, 1 2 3 4 5, 5 বার সাম করছে। দ্যাটস ওয়াই আমি লুপটা শুরু করছি কত থেকে, 1 থেকে। লুপটা কত বার চলবে, 5 বার চলবে। এন এর ভ্যালু 5, লুপের ভ্যালু প্রথমে 1 হবে, আই এর ভ্যালু 2 হবে, এই যে এখানে প্লাস প্লাস দিছি, আই এর ভ্যালু 3 হবে, আই এর ভ্যালু 4 হবে, আই এর ভ্যালু 5 হবে। আচ্ছা, যখন আই এর ভ্যালু 1 তখন কি হইতেছে, 1 মড 2, এটা কি 0? এটা তো কখনো 0 না, 1 মড 2 মানে হইতেছে 1। তার মানে কি ইফের মধ্যে ঢুকবে, ইফের মধ্যে ঢুকবে না। ইফের মধ্যে না ঢুকলে সে কি কোথায় ঢুকবে, ইলসের মধ্যে ঢুকবে। ইলসের মধ্যে আসলো, সামের ভ্যালু ছিল 0 প্লাস 1 ইন্টু 1, 1 ইন্টু 1 মানে কত, 1, 1 এর সাথে 0 যোগ করলে সামের ভ্যালু এখান থেকে কত হয়ে গেল, সামের ভ্যালু কিন্তু আমার হয়ে গেল কত, 1, রাইট? আচ্ছা, এরপরে আমি আবার এখান থেকে যে আই এর প্লাস প্লাস করবো, আই প্লাস প্লাস করার পরে আই এর ভ্যালু এখানে কত হয়ে গেল, 2, 2 লেস দেন ইকুয়াল টু 5, তার মানে এটা ট্রু। ট্রু হওয়ার পরে সে কোথায় আসবে, ট্রু হওয়ার পরে সে ইফ ব্লকে আসবে। এই ইফ ব্লকে আসার পরে এখানে চেক করবে আই এর ভ্যালু কত, 2, 2 মড 2 ইকুয়াল টু 0। সো আমার সামের ভ্যালু কত ছিল, সামের ভ্যালু ছিল আমার 1,
1 মাইনাস এখানে কত হয়ে যাবে বলো, 1 মাইনাস 4 ইকুয়াল টু কত হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে -3, রাইট? আচ্ছা, এরপরে আমার যেহেতু ইফ ব্লক শেষ, ইফ যদি ঢোকে কখনো কিন্তু ইলসে যাবে না, তখন সে এখানে এসে প্লাস প্লাস হয়ে কত হয়ে যাবে, প্লাস প্লাস হয়ে যাবে কত 3। সো 3 কি 5-এর থেকে ছোট? না, 3 কিন্তু 5-এর থেকে ছোট না। সো যেহেতু 3 5-এর থেকে ছোট না, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সরি, 3 তো 5-এর থেকে ছোট। সো যেহেতু 3 5-এর থেকে ছোট, তার মানে সে আবার ইফে আসবে, ইফে আসার পরে এটা কাজ করবে না, ইলসে আসবে, ইলসে আসার পরে সে আবার সামের ভ্যালু কত, -3, -3 এর সাথে আবার 3 ইন্টু 3 কত হয়, 9। সো -3 9 ইকুয়াল টু কত হয়ে যাবে, আয়ের ভ্যালু এটা কেটে 6 হয়ে যাবে, তাই না? এভাবে করতে করতে একটা টাইমে কি হয়ে যাবে, একটা টাইমে আমার এই জিনিসটা রিচ করবে, রিচ করার পরে আমার সামের ভ্যালুটা 15 হয়ে যাবে, অ্যান্ড ফাইনালি 15 প্রিন্ট করে ফেলবে। সো তোমরা এই লজিকটা কি বুঝতে পারছো? এবার বলো, এই কোডের লজিকটা কি বুঝতে পারছো, কিভাবে আমি সামটা আনলাম এখানে? এনিওয়ান? জি ভাইয়া। জি। আচ্ছা, সো তাহলে চলো এটাকে আমরা একটু রান করে একটু মোর শিওর হয়ে যায় যে প্রোগ্রামটা ঠিকমতো কথাবার্তা শুনতেছে কিনা। সো আমি যদি এখানে একটা কি বলে রান জাভা দেই, সো ভদ্র ছেলের মতো আমি শুরুতেই ইন্টার নাম্বার দিলাম 5, দেন আমি ইকুয়াল দিলাম। সো এখানে বলতেছে দেখো দ্য নাম্বার অফ সিরিজ ইজ 15। সো এখানে আবার ইনপুট চাচ্ছে, কেন এবার ইনপুট চাচ্ছে, কারণ এই হোয়াইলটা কিন্তু এখনো ফলস হয়নি। হোয়াইলটা কখন ফলস হবে বলো তো, যখন আমি একটা নেগেটিভ নাম্বার দিব। সো আমি এরপরে আমার কথা অনুযায়ী আমি হইতেছে যে যেহেতু 5 দিছি, 5 এর জন্য আমার 15 আসছে, রাইট? 5 এর জন্য আমার 15 আসছে। আমি কেটে দেই, কেটে দিয়ে আবার রান করি। আমি এখানে 5 দিলাম, সো 5 দিলাম, 5 এর জন্য আমার 15 আসছে, আবার আমার থেকে ইনপুট চাচ্ছে। ইনপুট এবার কত চাচ্ছে, আমি ধরো যে এবার 10 দিলাম, 10 দিলে আমার আউটপুট কত আসা উচিত, -55। সো 10 দিলাম, দেখো -55 আসছে। আচ্ছা, আবার ইনপুট চাচ্ছে, এবার আমি 20 দিলাম, 20 দিব, 20 দেওয়ার পরে -210 আসছে, আবার ইনপুট চাচ্ছে। এবার যদি আমি মানে 200 ছেলের মতো -5 দেই, তাহলে কিন্তু আমার থেকে আর ইনপুট চাবে না। দেখো আমি যদি এখন এখানে -5 দেই, -5 দিলে আমি কিন্তু এই কন্ডিশনের মধ্যে ঢুকে যাচ্ছি, তাই না? এই কন্ডিশনের মধ্যে ঢুকে গেলে আমার এই যে ব্রেকটা এক্সিকিউট হবে, আর ব্রেক এক্সিকিউট হওয়া মানে কি, আমার আর কখনোই হোয়াইল লুপ বা নিচের কোনো কিছু আর কাজ করবে না। সো আমি যদি এখন ইন্টার চাপ দিই, দেখো নেগেটিভ নাম্বার ইন্টার এক্সিটিং, তার মানে আমার কিন্তু আর কিন্তু দেখো ইনপুট চাচ্ছে না, এরপরে কিন্তু সব ফাঁকা হয়ে গেছে। অ্যান্ড আমি এখানে সুন্দর করে একটা কথা দিছিলাম, দ্যাটস ওয়াই কথাটা আসছিল, সেটা কি, নেগেটিভ নাম্বার ইন্টারিং, আগে এর মধ্যে ঢুকছে, ঢোকার পরে এই জিনিসটা প্রিন্ট হয়েছে, তারপরে এই জিনিসটা আউট হয়ে গেছে। আমি যদি এই লাইনটা এই ব্রেকের নিচে দিতাম, তাহলে এই লাইনটা কখনোই এক্সিকিউট হইতো না। সো এই প্রবলেমটা সুন্দর এই জিনিসটা বোঝার জন্য যে বারবার ইনপুট অটোমেটিকলি নিতেই আছে, আমাকে বারবার ইনপুট, মানে এই লাইনটা আমাকে বারবার লিখতে হচ্ছে না, কিন্তু বারবার সে ইনপুট নিতে পারতেছে। এবং একটা হোয়াইল লুপের মধ্যে আমি আরেকটা ফর লুপ লিখছি, এইটাকে বলা হয় নেস্টেড লুপ। যদিও বা এটা লিনিয়ার লুপের একটা কুইজ প্রবলেম, বাট এখানে কিন্তু নেস্টেড লুপটা আছে। সো তোমরা কি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারলা যে কিভাবে কাজ করলো পুরো প্রোগ্রামটা এই এই প্রবলেমের জন্য? মেক সেন্স? আমাকে বলো, তাহলে পরবর্তী প্রবলেমে মুভ করব। জি ভাইয়া। আচ্ছা, সো আই হোপ তোমরা বুঝতেছো। আর এই জিনিসগুলো আসলে লেটসে তুমি ভালোভাবে না বুঝে যদি সামনের প্রবলেমে ফরওয়ার্ড করো, তাহলে কিন্তু তুমি 111 বলো বা 220 বলো বা মিড ফাইনালে কোথাও না কোথাও ধরা খাওয়াই। তাই খুব কষ্ট করে হলেও প্রত্যেকটা জিনিস আসলে খুব ভালোভাবেই বুঝতে হবে। সো আমি 1 মিনিটের একটা ব্রেক নিয়ে পরবর্তী প্রবলেমটা সাজাই নিই। আচ্ছা, সো আমরা পরবর্তী প্রবলেমটা নিছি। সো দেখো পরবর্তী প্রবলেম এখানে কি বলছে, খুবই সিম্পল, মানে এটা অনেক পপুলার প্রবলেম। তোমরা মিডে এই প্রবলেমটা মিডে তোমাদেরকে সলভ করতে হবে। এটা আসার সম্ভাবনা হচ্ছে তোমার 99% যে এই ধরনের ছোট্ট জিনিসটা প্রবলেমে ইনক্লুড থাকবে। মানে এই প্রবলেম তো মিডে আসবে না, বাট যে বড় প্রবলেমটা দিবে ওই বড় প্রবলেমের একটা সাব প্রবলেম এই প্রবলেমটা হবে, তাই এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। এখন পর্যন্ত যদি তোমার 10টা মিড টার্ম হয়, 10টা মিড টার্মের মধ্যে 8টা মিড টার্মে এই জিনিসটা ছিল, ঠিক আছে? সো ভালো করে বোঝার চেষ্টা করো কি বলছে। আচ্ছা, সো এখানে একটা নাম্বার দিছে, রাইট এ জাভা প্রোগ্রাম দ্যাট আস্ক দ্য ইউজার, একটা ইনপুট নিবে এবং আমাদেরকে কাউন্ট করতে হবে যে এইখানে কয়টা টোটাল নাম্বার আছে, তাই না? সো তোমরা, আমি যদি জাস্ট একটু মানে এটাকে ইন্টুইশন করি যে 7 5 4 6, এখানে আমরা হাতে গুনে বলতে পারতেছি যে এখানে টোটাল ডিজিট আছে কয়টা, ডিজিট আছে টোটাল 4টা। 6 একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। সো এই প্রত্যেকটা ডিজিটকে আমি আসলে কিভাবে এখানে 4 এ কনভার্ট করব, আমি যদি এরকম দিই 6 7
219, তাহলে আমাকে আউটপুট হিসেবে কত দিতে হতো? 5 দিতে হতো। সো আমাকে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা যে কোনো বড় নাম্বারের জন্য আমাকে জাস্ট ডিজিটটা কাউন্ট করে দিতে পারে। সো এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। চলো আমরা এটা সলভিং অ্যাপ্রোচটা একটু বোঝার চেষ্টা করি। বাট তার আগে আমি জাস্ট দুইটা জিনিস একটু বুঝাই নিই। সেটা হইতেছে যে আমি লেটস সে একটা নাম্বার নিলাম। ধরে ধরে নাও যে 6746 এই নাম্বারটা আমি নিলাম। এই নাম্বারটা নেওয়ার পরে আমি যদি এই নাম্বারটাকে আমি একটা নাম ভ্যারিয়েবলে স্টোর করে নিলাম। এখন যদি আমি নাম ভ্যারিয়েবলটাকে আমি যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে এখান থেকে আউটপুট কি পাবো একজন বলো তো? মানে ম্যাথমেটিক্যাল আউটপুট পাবো এরকম না? 7.7546 এই জিনিসটা পাবো না ম্যাথমেটিক্যাল আউটপুট? এটা পাবো নাকি এইটা পাবো? ম্যাথমেটিক্যাল আউটপুট কি পাবো বলো? এটা পাবো না? আচ্ছা, কেউ কাইন্ডলি একটু কথা বলো। জি ভাইয়া। হ্যাঁ, সো ম্যাথমেটিক্যাল আউটপুট এটা পাবো, বাট মানে এটা তো ইন্টিজার ডিভিশন। ইন্টিজার ডিভিশনের ক্ষেত্রে কি আমরা এটা পাবো নাকি এইটা পাবো? এটা পাবো না জাস্ট? জি ভাইয়া। হ্যাঁ, সো তাহলে আমি যদি লাস্ট নাম্বারটাকে বাদ দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ভাগ করতে হবে। আর আমি যদি শুধু লাস্ট নাম্বারটাকেই পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে মড করতে হবে। এই কথাটা যেন মনে থাকে, হ্যাঁ? সো তাহলে এই জিনিসটা যদি আমি করি তাহলে আমি কিন্তু শুধুমাত্র 6 পাবো। সো আমার পারপাস কিন্তু 2টা হয়ে গেল। আমি যদি এই ফার্স্ট 3টা নাম্বারটাকে পেতে চাই, মানে আমি যদি লাস্ট নাম্বারটাকে বাদ দিতে চাই, তাহলে ওই নাম্বারটাকে আমি 10 দিয়ে ভাগ করব। তাহলে আমি এখান থেকে লাস্ট নাম্বারটা যে 6 ছিল সেটা কিন্তু চলে যাবে। আর আমি যদি এই নাম্বারটাকে 10 দিয়ে মড করি তাহলে এই আগের 3টা জিনিস চলে যাবে, জাস্ট লাস্ট জিনিসটা থাকবে। এই জায়গাটাতে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলো। কিভাবে হলো? কোশ্চেন কোশ্চেন তো করতে পারো। চলো আমি ছোট্ট করে একটা প্রোগ্রাম লিখে জিনিসটাকে একটু দেখানোর চেষ্টা করি যে এটা কিভাবে হইতেছে। এটা কি দেখাইতে হবে? বলো বলো, সমস্যা নেই, বলো। না ভাই, এটা স্যার এমএসআই স্যার দেখাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। সো ডিজিট কাউন্ট ডট জাভা, আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে এই জিনিসটা কীভাবে হলো। একটা নাম্বার নিলাম, এই নাম্বারের যদি আমরা লাস্টটাকে বাদ দিতে চাই তাহলে আমরা 10 দিয়ে ভাগ করব। আর আমরা যদি শুধু লাস্টটাকে পেতে চাই তাহলে 10 দিয়ে মড করবো। জাস্ট এই জিনিসটা মনে রাখলে তুমি এই প্রবলেমটা খুব সুন্দর করে সলভ করতে পারবে। তো চলো আমরা প্রবলেমটা সলভ করার দিকে মুভ ফরওয়ার্ড করি। সো তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আমি একটু জুম করলাম। সো যেহেতু এটা আমাকে ইউজার থেকে ইনপুট নিতে হবে তাই আমি এখানে ইম্পোর্ট জাভা ডট util ডট স্ক্যানার দিলাম। এরপরে আমি কি দেবো? পাবলিক ক্লাস ডিজিট কাউন্ট, পুরো কোডটা এখানে দিয়ে দিতেছে, বাট আমি পুরো কোডটা তো এভাবে নিব না। সো আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আচ্ছা পুরো নিয়ে পরে এটাকে কেটে দিতেছি। সো আমি জাস্ট পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই জিনিসটা নিলাম। আচ্ছা, সো এখন আমি কি করব এখানে বলো তো? এখন আমি একটা নাম্বার নিব, ইন্ট নাম্বার, এটা আমি নিলাম। তারপর হচ্ছে আমি ইউজার থেকে ইনপুট নিব, ইউজারকে বলবো যে প্লিজ এন্টার এ নাম্বার। এখানে আমি কি বলবো? প্লিজ এন্টার আ নাম্বার। ঠিক আছে, আমি এটা নিলাম। তারপর আমি স্ক্যানার ইনপুট এটা নিব, দেন আমি নাম্বারের ভিতরে এটা নিলাম। লেটস সে আমি নাম্বারটা এরকম নিছি, হ্যাঁ। সো আমি ইউজার থেকে নাম্বারটা নিলাম, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই। যেটা হচ্ছে কত ছিল? 7546 এই টাইপের কিছু একটা ছিল। এরপরে আমি একটা লুপ লিখব যেটা হচ্ছে ওয়াইল লুপ। ওয়াইল নাম্বারটা কতক্ষণ পর্যন্ত চলবে বলো তো? নাম্বারটা যতক্ষণ না পর্যন্ত 0 হইতেছে না। সো নাম্বার নট ইকুয়াল টু, যতক্ষণ না পর্যন্ত নাম্বারটা 0 হচ্ছে না ততক্ষণ পর্যন্ত যেন আমার লুপটা চলতে থাকে। সো এখন এখানে কি করব? আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমি 10 দিয়ে ভাগ করব। সো 10 দিয়ে ভাগ করব, আর আমি এখানে কাউন্টের ভ্যালু এক এক করে বাড়াবো। সিম্পল, জাস্ট 2 লাইনের কোড। অ্যান্ড এই জিনিসটাকে আমি হচ্ছে যে ওয়াইল লুপটা থেকে বের হওয়ার পরে এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এটা লিখে দিলাম। আচ্ছা, সো এইখানে কাউন্টে আমাকে এরর ধরছে কেন? এখানে কাউন্টে এরর ধরছে কারণ কাউন্টটাকে আমি ইনিশিয়ালাইজ করিনি। সো আমি জাস্ট এখানে ইন্ট কাউন্ট ইকুয়াল টু 0 যদি দিয়ে দিই তাহলে আর এরর ধরবে না।
স্ট্যাটিক বানানটা ভুল গেছে মোস্ট প্রবাবলি, ছোটো হাতের হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সো তাহলে এখানে সব কিছু ঠিক, এখানে ইনপুট নিলাম, ইনপুট ডট, হ্যাঁ ঠিক আছে। সো এখানে কি হইতেছে, প্রথমে আমি নাম্বারের ভিতরে কত নিছি বলো তো, এই যে নাম্বারের ভিতরে আমি 7 5 4 6 এইটা নিছি। সো আমার লুপ আসতেছে, নাম্বারটা কি এখন হচ্ছে যে নাম্বারটা তো জিরো না তাই না, নাম্বারের ভিতরে কত আছে 7 5 4 6, 7 5 4 6 যেহেতু আছে সেটা কিন্তু অবশ্যই জিরোর থেকে বড়, সরি জিরো তো না তাই না, দ্যাটস ওয়াই এখানে আসছে। এখানে আসার পরে নাম্বারটা কি হয়েছে, নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করছি, 10 দিয়ে ভাগ করলে কি হয় 7 5 4 হয়ে যায়, 7 5 4 হয়ে যায়, সেইটা আমার নাম্বারে চলে আসে অ্যান্ড কাউন্টের ভ্যালু 1 বেড়ে যায়। আচ্ছা, পরবর্তীতে আমার লুপে এখানে আবার আসে, লুপে নাম্বারে এখানে আসার পরে দেখে এবার নাম্বারটা কত 7 5 4, 7 5 4 কিন্তু জিরো না, নট ইকুয়াল টু জিরো, এটা একটা ট্রু কন্ডিশন। তারপরে নাম্বারটা এসে 75 হয়, তারপরে কাউন্টের ভ্যালু বেড়ে 2 হয়, এভাবে করে কাউন্টের ভ্যালু বাড়তে থাকে। সো কাউন্টের ভ্যালু যেহেতু শুরুতে জিরো ছিল, সো কাউন্টের ভ্যালু 0 থেকে হয়ে যায় 1, 1 থেকে হয়ে যায় 2, তারপর 2 থেকে হয়ে যায় 3। সো টোটাল কাউন্টের ভ্যালু হয়ে যাবে 4, বাট আমি একটু রান করে দেখতে চাই যে এখানে আসলে 4 হইতেছে নাকি 3, জাস্ট একটু রান করে দেখি। যদি আমি এখানে ইনপুট হিসাবে ইন্টার 7 5 4 6 নিই, তাহলে আমাকে দেখো দ্য ডিজিট নাম্বার ইজ 4। সো তোমাদের এখন একটু মনে হতে পারে যে আচ্ছা এখানে তো 4 হবে, তাহলে তোমাদের এখানে একটু মনে হতে পারে যে ভাই আমি যদি অন্য নাম্বার নিই সেক্ষেত্রেও কি জিনিসটা কাজ করবে, অবশ্যই কাজ করবে। তো চলো আমরা একটা 5 6 ডিজিটের একটা নাম্বার নেই। সো এখানে 1 2 3 4 5 6 7 8 9, সো এখানে বোঝা যাচ্ছে 9টা ডিজিট আছে। সো আমি এখানে দিলাম, সো দেখো দ্য নাম্বার অফ ডিজিট ইজ 9, রাইট। সো এই প্রবলেমে কারো কোনো প্রবলেম আছে? এটা অনেক ইজি একটা প্রবলেম তাই না, না ডিজিট না। ডিজিট কাউন্টার আর কি। সো তোমাকে যদি জি আমি একটা বড় নাম্বার দেই, বড় নাম্বার দেওয়ার পরে তোমাকে যদি ওখান থেকে ডিজিট কাউন্ট করতে বলি, পারবা না? সো জাস্ট এই তিনটা জি লাইন ভাইয়া লিখলেই পারবো হ্যাঁ ইনশাআল্লাহ। এই তিনটা লাইন করলেই কিন্তু হয়ে যাচ্ছে, রাইট। আচ্ছা, সো আমি তোমাদেরকে এখন মানে এই প্রবলেমটা বললাম না মিডে আসে চিল্লাইলাম একটু আগে। সো চলো এই জিনিসটা একটু দেখার ট্রাই করি যে মিডে যে অ্যাকচুয়ালি বলতেছি বারবার আসে। সো সো সিএসসি 111 মিড টার্ম এক্সাম ফল 25। আচ্ছা এগুলা পেজে সলভ করা দিব নি, প্যারা নাই। ইন রেঞ্জ ডিভিজিবল বাই 2 হ্যান ত্যান অনেক কিছু আছে। এটা দেখাতে চাইতেছি না, আমার কাছে মিডের কোশ্চেনটা ছিল, এখন আমি খুঁজে পাইতেছি না। কোথায় আছে মোস্ট প্রবলি 20 মিড প্রবলেমসে থাকতে পারে। দেখি তো এখানে সার্চ দিয়ে 20 মিড প্রবলেমস। এই প্রবলেমগুলো তোমাদের একটা একটা করে সলভ করতে হবে, তাহলেই তোমরা পরীক্ষায় ভালো করতে পারবা। এগুলো কিন্তু সব মিডের প্রবলেম, হ্যাঁ। এই যে এটাই নাকি প্রাইম নাম্বার নাকি 10 দিলে, আচ্ছা ঠিক আছে দেখি। এটা হচ্ছে সময়ের ঘড়ির প্রবলেম, এটা জিসিডি এর প্রবলেম, এইটা লুপের প্রবলেম, এইটা কি ধরনের প্রবলেম, ইফ ওয়াই, এটাও সুন্দর একটা প্রবলেম। আচ্ছা লিনিয়ার লুপের কিছু প্রবলেম আছে এখানে। আচ্ছা আমি এই মোমেন্টে খুঁজে পাবো না, এটা সবসময় হয়, কাজের সময় আমি কাজের জিনিস পাই না। সো মানে তুমি তো বুঝতেছো যে কাইন্ড অফ সিমিলার টাইপের প্রবলেমই আসলে এখান থেকে আসে। গত সেমিস্টারে আসলে এই ধরনের একটা প্রবলেম মিলে আসলো, গত সেমিস্টারের কোশ্চেনটা খুঁজে পাইতেছি না, খুঁজে পেলে ওটা অ্যাড করে দিব। ভাইয়া আমি যদি এখানে নেগেটিভ ইনপুট দেই তাহলে কি শুধু while এর কন্ডিশনটা চেঞ্জ হবে আর বাকিটুকু তো সেম থাকবে তাই না? না তুমি নেগেটিভও তো ইনপুট দিতে পারো, আমার তো এখানে নেগেটিভ পজিটিভ নিয়ে কোনো ইস্যু নাই। মানে আচ্ছা। আমাকে ধরো যে এখানে তুমি বলতে চাচ্ছ না যে আমি যদি এই নাম্বারটা দিই নেগেটিভ এত, তাই না? জি। সো নেগেটিভ এত দিলেও তো আমার ডিজিট কাউন্ট 4টা হইতো না। হ্যাঁ হ্যাঁ। সো চলো ওইটা একটু দিয়ে দেখি, কনফিউশনটা ক্লিয়ার হয়। এখানে নেগেটিভটা ছিল আগের প্রবলেমে, তুমি আগের প্রবলেমটা নিয়ে চিন্তা করো। নেগেটিভ
কত 7 5 4 6 দেখো এখানে কিন্তু নেগেটিভ দিলেও ইস্যু নাই 4ই আসতেছে রাইট। জি। সো এখানে এখানে জাস্ট দেখতেছে যে নাম্বারটা কি 0 হয়ে গেছে কিনা, কারণ একটা টাইমে দেখো নাম্বারটা কিন্তু 0 হয়ে যাচ্ছে ভাগ বুঝতে করতে পারছি। করতে। সো আচ্ছা যাই হোক, তো তোমরা তো বুঝতে পারতেছো যে এই প্রবলেমগুলো কেন ইম্পর্টেন্ট মিডের প্রবলেমে ভালো হওয়ার জন্য, বুঝতে পারছো? আমি খুঁজে পাইতেছি না রাইট নাও, কারণ এখানে 20টা প্রবলেমের মধ্যে কোথাও একটা লুকায় আছে। যাই হোক, পরবর্তীতে এগুলো ডিল করা যাবে, এত তাড়াতাড়ি এত অ্যাডভান্স প্রবলেম দেখার দরকার নাই, আমরা এগুলো একটু দেখার ট্রাই করি। সো এই প্রবলেম যদি শেষ হয়ে যায় তাহলে আমরা পরবর্তী প্রবলেমে ফরওয়ার্ড করি, রাইট? সো পরবর্তী প্রবলেমটাকে দেখি এখানে কি বলছে। ওকে, পরবর্তী প্রবলেমটা আমি কি সলভ করে দিছিলাম কোথাও, এটা একটু বড় সড়ো প্রবলেম। তারপরে আসে কি, হ্যাঁ আচ্ছা নাইস, ট্রেসিং আছে। আচ্ছা এখন তোমরা হোম টাস্কের এটা এত ইজিলি করতে পারবা, কারণ এটা তো আমি অলরেডি করাই দিছি। এইটা করতে হয়তো একটু ইস্যু হতে পারে, এটা করার জন্য তোমাকে এইটা আগে সলভ করতে হবে। আচ্ছা তারপরে হইতেছে যে এইটা এইটাও করতে পারবা, একটু প্যারা হইতে পারে। আর এইটাই একটু আগে করে দিলাম, এই ডিজিট কাউন্টের হ্যান ত্যান এই টাইপের, এটাও সুন্দর একটা প্রবলেম, এটাও সলভ করে দিব। সো একটা ইস্যু হয়েছে যে আজকে যেহেতু রাত 12টা পার হয়ে গেছে, সো আজকে আমি ক্লাসটা এখানে অফ করতে চাচ্ছি। এটার ক্লাসের পার্ট 2টা আমি পেইড বেছে নিব। সো সেখানে আমি বাকি যে প্রবলেম সলভিং অ্যাপ্রোচগুলো সেখানে ওগুলো দেখাবো। সো আজকে আমি কোন পর্যন্ত করে দিলাম, আজকে আমি 6 পর্যন্ত করে দিছি, 7টা হয়তো পরবর্তী ক্লাসে আমি বুঝাই দিব নি। সো এখন পর্যন্ত যা যা বুঝাইলাম এগুলো নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, আর পরবর্তী ক্লাসে আমরা অ্যাকচুয়ালি কী কী করবো আমি জাস্ট একটু জিনিসটা বলে দিই। সেটা হচ্ছে আমাদের কাছে গত সেমিস্টারের কুইজের লুপের প্রবলেম আছে, তো সেগুলো আমি দিয়ে দিব। সিসি 110 প্রবলেম, এটা না এইটা, হ্যাঁ কুইজ, সরি আমি এইটার মধ্যে ঢুকতেছি কেন, এটার মধ্যে। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে লুপের বেশ কিছু প্রবলেম আছে, আর এটা হচ্ছে তোমার ল্যাবের প্রবলেম। সো ল্যাবে এই ধরনের প্রবলেম আসে, ওই যে দেখো 3 আসছে, 3বার ইনপুট নিছে, তার মানে কি ওই যে আমি যে প্রবলেমটা সলভ করে দিলাম, এ দেখো অড ইভেন, তারপর ডিজিট কাউন্ট, হ্যান ত্যান, এই জিনিসপাতিগুলাই কিন্তু তোমাকে ল্যাবে দিবে। সো তোমাকে কিন্তু ভালোভাবে পারতে হবে, ল্যাবের প্রবলেমগুলো আমি সলভ করে দিব নি। সো এটা ল্যাব 2, ল্যাব 3, ল্যাব কুইজ, হ্যান ত্যান অনেক টাইপের প্রবলেম আছে। সো এই টাইপের প্রবলেমগুলো আসলে মিডিয়া দেয় আর কি। সো এখানে অনেক কিছুই আছে, এগুলো ল্যাবে তোমাদেরকে দিবে, মানে তোমাদেরকে মারা মারা খাওয়ানোর জন্য দিবে। আগে থেকে সলভ করে না গেলে এই যে এই সিরিজ টাইপের প্রবলেম তো সলভ করলাম, সো তুমি মনে করছো যে সহজ সিরিজটা সলভ করলেই আলহামদুলিল্লাহ, বাট এই সিরিজগুলো দেখে বুঝতেছো যে কী হইতেছে ভিতরে। সো এগুলো একটু চিন্তা ভাবনা করা লাগবে, এগুলো আছে, এগুলো আমি আস্তে ধীরে আপলোড করে দিবনি। সো এটাই আই গেস এটাই সো ফার আমার বলার মতো কিছু নাই, এগুলো সলভ করতে হবে। তারপরে হইতেছে যে ইফিলস আছে, তারপর মেথড স্ট্রিং, এগুলো ফাইনালের টপিক, এগুলো এখন না। ট্রেসিংয়ের কিছু জিনিসপাতি আছে যেগুলো আমরা মিডের আগে মিডের ট্রেসিংগুলো সলভ করতে হবে, এটা হচ্ছে মিডের ট্রেসিং। সো আমরা আমরা আর কি কি আছে, আচ্ছা সো সিএসি 110-এর প্র্যাকটিস লুপের কি প্র্যাকটিস কিছু আছে নাকি একটু চেক করে দেখি। সো এগুলো আমি আসলে অ্যাড করে দিবনি, হ্যাঁ এখানেও সুন্দর সুন্দর কিছু প্র্যাকটিসের জিনিসপাতি আছে। এটা তো তোমরা করছো, থ্রিডটা করবা, তারপরে ট্রেসিং আছে, আছে বেশ কিছু প্রবলেম আছে, এগুলো আমি টাইম টু টাইম আপলোড করে দিবনি, দেখে নিও। আচ্ছা যাই হোক, সো সোফার আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাস কখন নিব বা কবে নিব এটা আমি জানাই দিব, হয়তো 3-4 দিন পরে নিতে পারি। সো ততদিন পর্যন্ত ভালো থাকো, আর ক্লাসের শেষে কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো।